Hallo, Assalamu alaikum. Herzlich willkommen zu unserem neuen Unterricht. তো আজকে আমরা কি কোনটা দেখব? নেসবার্গ নয় ক্যাপিটাল ড্রাই, তাই না? আমরা ক্যাপিটাল আইনস এবং সোয়াই কি করে ফেলছি, অলরেডি শেষ করে ফেলছি। ভাইয়া এই নেসবার্গ এর পাশাপাশি আজকে আরেকটা বই দেখব, সেটা হচ্ছে ব্লিকামেন ফ্লুয়েন্ট ইন জার্মান, ফিলিপ আইক। মোটামুটি 150টা স্টোরিজ আছে, আপনারা চাইলে কি করতে পারবেন, এখান থেকে ধীরে ধীরে পড়তে পারবেন। তো এই বইটা অ্যাকচুয়ালি কিসের জন্য? আপনাদের লিজেন্ডটা আর একটু বেটার করার জন্য, যে আর একটু ভালোভাবে লিজেন্ড করার জন্য। কারণ আসওয়াইতে যখন যাবেন তখন আপনাদের কি হয়ে যাবে, অন্যান্য বিষয় নিয়ে চিন্তা করতে হবে। আর আইনসে আপনাদের মেইন কাজ গ্রামারগুলো ভালোভাবে শেখা, ভোকাবগুলো শেখা এবং লিজেন্ডটাকে একটু পাকাপোক্ত করা। ওকে, তো আমাদের মেইন বই যেটা নেসবার্গ নয়, এটাকে শেষ করবো, দেন অন্যান্য বই দেখছি কি করা যায়। ওকে, পেজ নাম্বার 28 বের করে ফেলেন। ক্যাপিটাল ড্রাই, নেসবার্গ নয় কোর্স বুক, জিন্ডালে ব্যারাইটস। এখন এখানে কিছু টেক্সট আছে, ছোট ছোট কিছু টেক্সট আছে, যে ইম হামবুর্গ, হামবুর্গের শহর যেটা আছে, হামবুর্গ শহর সম্পর্কে কিছু কিছু টেক্সট আছে। সেই টেক্সটগুলো আমাদের কি করতে হবে, টেক্সটগুলো আমাদের পড়তে হবে অ্যাকচুয়ালি, এবং এখান থেকে আমরা ভোকাব কালেক্ট করা ট্রাই করব। ওকে, কয়টা আছে? 5টা ফিলাইস্ট। হ্যাঁ, যেমন প্রথম টেক্সটটা কি আছে, ইন 8 স্টুন্ডের নাক ভার্সু, যে 8 ঘন্টায় কি করতে পারবেন, ওয়ারশু বা ওয়ারশুতে যেতে পারবেন। তো ওয়ারশু কেউ চেনেন? এটা হচ্ছে ফিলাইস্ট পোল্যান্ডের কোনো একটা শহর হতে পারে অথবা রাজধানী হতে পারে। ইভেন নেক্সট জিসা, যে ইন 8 স্টুন্ডে নাক ওয়ারশু, যে হামবুর্গ থেকে কি করতে পারবেন, 8 ঘন্টায় ওয়ারশুতে যেতে পারবেন। ইন 6 স্টুন্ডেন নাক মুনসেন, যে 6 ঘন্টায় আপনি মিউনিকে যেতে পারবেন। ইন 5 স্টুন্ডেন নাক কোপেনহেগেন, যে 5 ঘন্টায় আপনি কোপেনহেগেনে যেতে পারবেন। ডেনমার্কের রাজধানী ফিলাইস্ট কোপেনহেগেন। ইন 6 স্টুন্ডেন নাক বার্লিন, যে 2 ঘন্টায় আপনি কোথায়, বার্লিনে যেতে পারবেন। এখন যেহেতু বলতেছে যে হামবুর্গ থেকে এতগুলো জায়গায় যেতে পারবেন, তার মানে কি হতে পারে, কোনো একটা হাউ বান হোক বা বড় একটা মেইন ট্রেন স্টেশন, তাই না? তাহলে এই টেক্সটটা কিসের সম্পর্কে, যে হামবুর্গের হাউ বান হোক সম্পর্কে। jeden Tag fahren hier 2020 Züge, যে প্রত্যেক দিন এখান থেকে কি প্রায় 720টা কি ট্রেন ছেড়ে যায়। তারপরে নুমা বে, তারপর কি আছে, ডি এল ফিল হারমোনি, এল ফিল হারমোনি, এটা একটা যে গেবয়েডে যেটা দেখছি একটা বিল্ডিং, এটাকে বলে ডি এল ফিল হারমোনি। ইস্ট দেয়ার স্টার ইন হামবুর্গ, যে হামবুর্গের কি একটা স্টার বা তারকা। বাউসাইড, বাউসাইড হচ্ছে কি নির্মাণ সময়। তো বাউসাইড কতদিন ছিল, 9 ইয়ারে, 9 ইয়ারে। 2007 2016, যে 2007 থেকে 2016 পর্যন্ত, তাহলে এটা নির্মাণ করা হয়েছে। কস্টেন, খরচ 866 মিলিয়নের ইউরো, 866 মিলিয়ন ইউরো খরচ করা হয়েছে। ইন এয়ারস্টেন ইয়ার, প্রথম বছর, ইন এয়ারস্টেন ইয়ার 6007, তাহলে 2016 সালে শেষ হয়েছে প্রথম বছর কখন,
2017. 4 Millionen Besucher und 600 Konzerte. তার প্রথম বছরে কি 4.5 মিলিয়ন বেজুকার বা দর্শনার্থী এখানে আসে এবং 600-এর বেশি কি হয়, একটা কনসার্ট হয়। তাহলে এটা কোনো একটা কি স্টার হোটেল বা হোটেল হবে, যেটা হামবুর্গের নাম হচ্ছে কি এলফিল হারমোনি। ওকে, তারপর আমরা এটা সে নাম্বারটা পড়বো অবশ্যই। সে আইনস, এন কি বলছে, দেয়ার হাফেন। হাফেন অর্থ হচ্ছে কি বন্দর, তাই না? হাফেন অর্থ বন্দর। তো আমরা যে নদী বন্দর বলি এটাকে বলা হচ্ছে কি দেয়ার হাফেন। যেমন 12,000 Schiffe pro Jahr, 12,000 শিপ প্রত্যেক বছর, 12,000 Schiffe pro Jahr. Bis zum Meer sind es von Hamburg circa 100 কিলোমিটার। যে bis zum Meer, সমুদ্র থেকে কি হামবুর্গ পর্যন্ত প্রায় 100 কিলোমিটার। Die Schiffe fahren auf dem Fluss Elbe. এই যে এলবে যে নদী আছে, এই নদীটা ধরে কি আপনার সমুদ্র পর্যন্ত প্রায় 100 কিলোমিটার রাস্তা ধরে কি শিপগুলো যায় বা এই বন্দর পর্যন্ত আসে। Die Schiffe fahren in 175 Länder. যে এই জাহাজগুলো কি প্রায় 175টা দেশে যাত্রা করে। তারপরে nummer D, der Michel ist das Symbol von Hamburg. যে এই যে মিশেল, যেটা একটা চার্চ ফিলাইজ, এটা কি হামবুর্গের একটা কি সিম্বল বা প্রতীক। Hier ist Platz für 2,500 Menschen. এখানে 2500 লোকের কি জায়গা আছে। Der Turm, এই টুর্ম হচ্ছে কি এই যে টাওয়ার যেটাকে বলে, এটাকে বলে Der Turm ist 132 মিটার hoch. hoch মানে হচ্ছে উঁচু, যে এই টাওয়ারটা কি 132 মিটার উঁচু। তা sieht man den Hafen, এই যে বন্দরটা আছে, মানুষ এই বন্দর থেকে কি এই টাওয়ারটা দেখতে পারে। Es ist über 120 Jahre alt. যেটা একটা কি হয়তো কোনো একটা রাট হাউস হবে, যেটা প্রায় কি 120 বছরের পুরাতন। Und 111 মিটার ব্রাইট, প্রায় 111 মিটার কি প্রস্থ। Der Turm in der Mitte ist 112 মিটার hoch. যে এই রাট হাউসের মাঝখানে একটা কি আছে, টুর্ম বা একটা টাওয়ার আছে, যেটা কি 112 মিটার উঁচু। তো আমাদের টেক্সটগুলো পড়া শেষ। দেখি এখানে কি আছে, লেজেন জি দেন টেক্সট দি টেক্সট ওয়াজ ইজ দাস, যেগুলো কি অর্ডিনেন্সি দাস পর্টার। যেমন দ্য বানহোফ, বানহোফটা আমরা কোথায় দেখে আসছি উপরে, তাই না, প্রথম টেক্সটটা। দ্য হাফেন সে নাম্বারে দেখে আসছি। দাস কনসার্ট হাউস, কনসার্ট হাউস কোনটা ছিল, বে নাম্বার ছিল আমাদের। দি এলফিল হারমোনি, যেটা দি কিরশে চার্চ, চার্চটা কোনটা ছিল, ডে। এবং ডাস রাট হাউস বা টাউন হল কোনটা ছিল আমাদের, এ। এবার লেজেন জি und ergänzen Sie Zahlen, এগুলো কি করেন, পূরণ করেন। রাট হাউস ওটা সম্পর্কে কি বলছেন, উবার ড্যাশ ইয়ারে আল্ট। টুর্মটা কি বলছে, টুর্ম ড্যাশ মিটার হল। তাহলে আমাদের রাট হাউস কোনটা ছিল বলেন তো, এ। এ 120 কত বছর পুরাতন, 120 120 এখন টাওয়ারটা কত উঁচু ছিল, 112 112 মিটার উঁচু, তাই না? তারপরে এলফিল হারমোনি 111 মিটার। হ্যাঁ, এটার খরচ কত হয়েছিল, কস্টেন ড্যাশ 866 Millionen হ্যাঁ Euro. 866 Millionen Euro im Jahr 2017 ওটা কি der 100 Konzerte 12 হবে নাকি 111 হবে? তো 12 হবে, 912
100 ওটা 100 যে কোনো ভাবে বলতে পারেন। এখন প্রথম বছরে কি হয়, কতগুলো কনসার্ট হয়? 600 600, তাই না? 600টা কনসার্ট। হাফেন বন্দরটা কি ছিল আমাদের? ড্যাশ শিপ প্রো ইয়ার। তাহলে আমার প্রত্যেক বছর কতগুলো শিপ এখান থেকে যাত্রা করে? 4000 4000 12,000। তাহলে 12,000 হুম। এবার ফার এন্ড ইন কতগুলো ল্যান্ডার? ড্যাশ ল্যান্ডার। 175 Standard 175 Gypsies. শীষ জিপসিস 175 175। তারপর প্লাস মিশেল। এখন মিশেলটা আমরা কোথায় দেখে এসেছি বলুন তো? তোমার ডে ডে নাম্বার দেয়া মিশেল ডে, ডে। একটা কিরসে, তাই না? তবে প্লাটস ফর ড্যাশ মেনশন কতগুলো মানুষের জন্য জায়গা ছিল? 2500 2500 2500 লোকের কি জায়গা ছিল? তারপর টুর টাওয়ারটা কত মিটার হক ছিল? ড্যাশ মিটার হক 132 100 মিটার হোক 132 মিটার উঁচু ছিল। 132 বানহোফ তো বানহোফে কি বলছে? ড্যাশ সুগে প্রো ইয়ার কতগুলো সুগ প্রত্যেক বছর? 16 সুগে প্রো 720 এখানে কত বলছে আমার? 720 প্রত্যেক দিন 720টা। এবং ইন ড্যাশ স্টুডেন্ট নাক বার্লিনে যেতে কত সময় লাগে? 6 স্টুডেন্ট 6 স্টুডেন্ট নাক বার্লিন। এই তো খুব সুন্দর পারছেন আপনারা। Lesen Sie das Gespräch und zeichnen Sie den Weg, planen Ihre Liste. আচ্ছা এখানে এগুলোই করতে হবে। আমি জাস্ট টেক্সটগুলো পড়ে দিচ্ছি, ওকে? আমাদের এগুলো দরকার নাই, মিলানো প্রয়োজন নেই। কি বলছে? গুটেন টাগ সুম হোটেল মিশেল বিতে মইন সুপ্রভাত। মইন মানে কি? সুপ্রভাত বলা হয়। এটা আবার একভাবে বলে মইন বলা হয়। মইন হোটেল কি মিশেল। গুটেন মর্গেন নাকি? হ্যাঁ মইন গুটেন মর্গেন গুটেন টাগ দুটো ইউজ করা হয়, ওকে? সুপ্রভাত আর মইনে তো ভাই শুক্রবার নাকি? এটা হচ্ছে প্রচলিত কথায় বলা হয়, তো এটা আর কি। তো মইন শুভ সকাল এটার কি প্রচলিত কথা ইউজ করে। হোটেল মিশেল, ওকে? কেনেন জি হামবুর্গ? হামবুর্গ কি চেনেন? 9। তারপর কি বলছে? রাজেশ বানহোফ ইয়া। তো এখানে আমাদের কি করতে হচ্ছে যে কোনটা বানহোফ, কোনটা রাট হাউস, কোনটা ইয়া। তবে রাজেশ হিয়ার রেস্ট ইন দে কোস্ট হালে, যে হ্যাঁ ডাজ হিয়ার রেস্ট ইস্ট দি কোন সালে, যে ডান দিকে কি আপনার কোন সালে কোনটা? এই যেটা। তারপর ইন্টারেস্টিং উই হাইজ দ্যাজ এই যে বা লেকটার নাম কি? তো এখানে বোঝাচ্ছে যে এখানে এটার সাথে আমার ম্যাচ করতে হবে যে প্রথমটার সাথে কি হতে পারে। যেহেতু বলছে গুটেন টাকসুম হোটেল মিশেল, তা মিশেল কোথায় আছে? হিয়ার ইস্ট eine Kiste, das ist Michel Larkin. ও প্রথমটা আছে 9 das ist Rathaus। আচ্ছা পুরোটা পড়ি আগে। জি das ist kein জি, এটা কোনো জি না। das ist ein Fluss, der Fluss heißt Alster। তাহলে আমরা এটা কোথায় যাবে? লাস্ট এটা, তাই না? ইন্টারেকশন Last wie one, heißt denn der See, এটা। তো ach so und was ist das? এবং এটা কি? ist das eine Kirche? এটা কি কোনো একটা কি চার্চ? তো এটা কোথায় যেতে পারে আমাদের? das ist ein Museum, এটার সাথে যাবে নাকি কোনটার সাথে যাবে বলেন? 4 নাম্বারটা। 4 নাম্বারটা যে und hier rest জি। in der Kunsthalle und das ist ein Museum। ach so und was ist das? এবং এটা কি? দেন
Nein, das ist ein Rathaus. So, Rathaus এটা কোথায় যেতে পারে? Das ist der Bahnhof? Nein, das ist der Rathaus. ভাই আপনি কিভাবে মিলাচ্ছেন? এটা ভাইয়া আমি তো এটা কিছু পড়ছি, বুঝতেছি এটা পড়ছি, রিডিং পড়ছি, তারপর এটার সাথে বাংলাটা মিল বলে করছি। এটা হচ্ছে মিলান্তি আর কি, দুই পক্ষের ডান বা মিলান্তি আর কি। টপিকটা রিয়ার উপর বামের সাথে ডান, এই অ্যান্সার যে মতো দেখেন না ডানের সাথে ভাইয়া, বাম। মিলান্তি। রিয়ার যে টপিক উপরে গেল ওগুলার উপরে না। না না, কলাম এ কলাম বি এখানে এরকম এই যে টাইপ। দুটো কলাম আছে, ডান পাশ এবং বাম পাশ। তো আমি এখানে বাম আগে পাশ। প্রথমটা পড়লাম, তারপর এটার সাথে ম্যাচ করছি। Hier ist eine Kirche. এটা কি একটা Kirche? Das ist die Michel Kirche. Wir sagen der Michel. এখন এই যে মইন হোটেল মিশেল, ওকে, কেনেন যে হামবুর্গ, এটার সাথে আমার এটা আসবে। জি। ওকে, auf ভাইয়া sehr schön. কাইন্ডলি যদি বাংলাটা বলতে। Und da ist auch schon das Hotel. এবং এটা কি খুবই সুন্দর হোটেল। এখন এটা আমাদের মেলানো বেশি বিষয় না, বিষয় হচ্ছে এখানে একটা ভিডিও ছিল, ঠিক আছে? এই ভিডিওটা আমরা প্লে করতে পারতেছি না, এটা হচ্ছে বড় ঝামেলা। ভিডিওটা প্লে করলে সম্পূর্ণটা আপনি কনটেক্সটে বুঝতে পারতেন। এখান থেকে আমাদের জাস্ট ভোকাবুলারি এক্সট্রাক্ট করলাম আর কি বাংলাটা ভাইয়া বলে দিলাম। ওকে ভাইয়া জি ভাইয়া। আলঙ্গ একটা ওয়েবসাইট নাম আছে, ওইখানে হচ্ছে সার্চ দিলে ভিডিওটা ওপেন হবে। আলঙ্গ, ওকে, আপনি ওইটা একটু হ্যাঁ, গ্রুপে শেয়ার দিয়ে দিন, আমি দেখবো না ওটা। ওকে, ডাঙ্কে শুন। এই যে আমি এখনো আমার ওইখানে ওপেন আছে ভিডিও। আচ্ছা, আপনি ওইটা আমাকে গ্রুপে জাস্ট শেয়ার করে দিয়ে রাখেন, আমি পরেরটা দেখবো না। আচ্ছা এখন ফিয়ার এ unbestimmter und bestimmter Artikel, এটা কি আমরা জানি, তাই না? Was ist bestimmter Artikel oder unbestimmter Artikel? bestimmter Artikel কোনটা বলেন তো? Der, die, das, die. দেয়ার, দি, তাস, দি, এগুলো হচ্ছে কি আমার Der, die, বেস্টিমটার বা das. নির্দিষ্ট আর্টিকেল। আমরা ডেফিনেট আর্টিকেল দেখে আসিনি প্রথমে? জি এই জি। ডেফিনেট আর্টিকেলকে ডয়েচে বলা হয় বেস্টিমটার আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল, যেগুলো হচ্ছে আমার কি দেয়ার, দি, দাস, দি। দাস। এবং উনবেস্টিমটার আর্টিকেল কোনটা? অনির্দিষ্ট বা ইনডিফিনিট আইন, আর্টিকেল। আইনে, আইন, আইনে আইন, আইনে, আইনে, আইন, আইন, আইনে আইন। এগুলো হচ্ছে আমার উনবেস্টিমটার আর্টিকেল। যেমন মাস্কুলিনে কি ডাজ ইস্ট আইন হাফেন, এটা একটা কি বন্দর। নয়টিমে ডাজ ইস্ট আইন হোটেল, এটা একটা কি হোটেল। ডাজ ইস্ট আইনে স্ট্রাসে, এটা একটা কি রাস্তা। ডাজ জিন্ট শিফে, এগুলো শিফে বা জাহাজ। বেস্টিমটার আর্টিকেলে ডাজ ইস্ট দেয়া হাফেন ফন হামবুর্গ, যে হামবুর্গের কি একটা হাফেন বা বন্দর, তাই না? দেয়ার। তারপরে ডাজ হোটেল, তাহলে ডাজ হোটেল হাইস্ট আলস্টার, যে হোটেলটার নাম কি আলস্টার। দি স্ট্রাসে, দি স্ট্রাসে। তারপরে ডাজ জিন্ট, এখন ডাজ জিন্ট আছে শিফে, দি শিফে তাহলে হবে, তাই না? Der. তাহলে কি হবে? ডি শিফে, ডি শিফে শিফে। জিন্ট ইম হাফেন। এখন was ist das, এগুলো কি ergänzen Sie ein bestimmter und unbestimmter Artikel। তো বেস্টিমটার নাকি ইনভেস্টিমটার, এগুলো আপনারা বাসায় কি করবেন, মিলাবেন। ওকে, আচ্ছা এটা আপনাদের। ভাইয়া, একটা প্রশ্ন ছিল আর কি। জি ভাইয়া বলেন। ভাইয়া ডাস, আমরা যে ডাস, ডাস কি এটা কি এটা দ্যাট, আপনি এস যে পড়ছি? এই ডাজ হিসেবে না, এটা হচ্ছে কি দ্যাট, বা ওই যে আমরা ইংলিশে দ্যাট ইউজ করি না, এটা দ্যাট, ওইটা ওইটা, জি জি। এই হিসেবে। না ওইটা আপনার পায়ের সময় আপনার ইয়াদের কি বারবার কনজুগেশনের সময় দেখি ডাস ব্যবহার করলে আপনার ধরুন না গে হট, আমরা টি যে কনজুগেশনটা হয় না মেইন হুম, ভার্বের, তো ওই সময় ডাসটা আপনার ওই এস এর মতন ইয়ে হয় আর কি, কনজুগেটটা হয় আর কি, ওই কারণে বলছিলাম আর অ্যাজ কি। গেট নিস ডাজ গেট, অ্যাজ গেট sehr gut, তখন হয়ে যায় কি এটা, হ্যাঁ চলছে, তখন ওই যে আর পাস, পাস অর্থ তো কি না? হ্যাঁ ভাস অর্থ হচ্ছে কি, কিন্তু ওই যে প্রশ্ন করার সময় কি ভাস গেট বলা হয়, ভি গেটস। কেমন আছেন? জি। এগুলো হচ্ছে এটাই ওটা ফিক্সড করা আর কি। ভি কখন ইউজ করা হচ্ছে পার্সনের ক্ষেত্রে, যে কোনো পার্সনকে তো ভাস বলতে পারবো না, কি কি বলতে পারবো, বাংলা হয়তো বলতে পারতেছি কিন্তু ডয়েচার তো বলতে পারছি না, এই জন্য ওরা কি ইউজ করে ভি। সো এখানে আপনার আর্টিকেল গুলো ম্যাচ করবেন। ওকে, ভাই এটা বাড়ি কাজ।
হ্যাঁ, এটা হচ্ছে হালকা পাতলা বাড়ির কাজ, এটা নিজেদের কাজ আর কি। বাড়িতে না থাকলে বাসায় বসে থেকে বাইরে বসে থেকে করবেন। ভাই মেসে আছি, বাড়িতে নাই। ও, তাহলে মেসের কাজ এটা আপনার। বেলচে বিট পাস অর্ডিং দিচ্ছু, কার সাথে কে ম্যাচ করে এটা করতে হচ্ছে। যেমন এই যে ছবিগুলো দেখি আমরা, কাইন গ্লুক, মাঝে মাঝে বলি না যে হাবেন কাইন গ্লুক, যে আমাদের কোনো কি, আমাদের ভাগ্যটাই খারাপ, তাই না? ভাগ্যটাই খারাপ। দেন দেয়ার বুস, বুস কি? বাস। ডাস ফারাড, ফারাড হচ্ছে কি? সাইকেল। সাইকেল কোনটা আছে আমার? এই যে আ। এ উবান, উবান কোনটা আমার? উবান এই যেটা উবান সাবওয়ে সে সাবওয়ে। তারপরে সুফুস গেহেন, সুফুস গেহেন কি? পায়ে হেঁটে যাও। কোথায় হেঁটে যাচ্ছে? দৌড়াচ্ছে কোথায়? ডে, তাই না? এখন ভেলসে বিল্ড পাস্ট, কোন ছবিটা পাস হয় বা ম্যাচ করে? ড্রাইতে বলেই দিছে, ড্রাইয়ে এখানে কি বলছে? ও 9 কাইনে কার্টে, কোনো টিকিট নেই। এন্ড কোথায় টিকিট সে নেই? সে, সে এটা সে সে, তেতে হুম, সে। তারপরে সে দুই দুই নম্বর কি বলছে? আখ নি কাইন বুস আলজো স্নেল, wo ist die Bahnhof? U-Bahn, wo ist die U-Bahn? U-Bahn-টা কোথায়? বলতেছে ও সে শাডে, কোনো কি বাসই নেই, বেনাম এখন খুবই দ্রুত। আলজো স্নেল, আ তাহলে আমার এটা কোনটা যাবে? বে বে, কারণ কি এখানে বে কোনো বুস নেই। তারপরে দ্রাই, ওই কাইন ফারার স্নেল, দা ইস্ট আইন বুস, বলতেছে কোনো সাইকেলই নেই, দ্রুত করো, দা ইস্ট আইন বুস, ওই যে একটা বাস। তাহলে এটা কোথায় হবে? আ, এটা বলে দিচ্ছে, তাই না? heute ist kein Test, যে আজকে কোনো টেস্টই নেই বা কোনো স্বাদই নেই। জয়েন গ্লুক মানে কি এক ভাগ্য, আমরা বলি না? জয়েন গ্লুক মানে কি একটা ভাগ্য। মাঝে মাঝে হতাশ হয়ে বলি না আমরা এটা এরকম? এ এ হবে। এ এখন এটা দুই ভাবে বলা যায়, যে জয়েন গ্লুক মানে কি রকম একটা আশ্চর্যকর ভাগ্য, মানে ভালো একটা ভাগ্য, যার কোনো পরীক্ষাই নেই। আবার কখনো কখনো বলি জয়েন লাইটে মানে শ্লেষ্ঠে গ্লুক, মানে কি ধরনের একটা কি খারাপ ভাগ্য। আপনারা এটা বলার ক্ষেত্রে ইউজ করতে পারেন, মনলি শেষ বাক্যের ক্ষেত্রে। তো এটা আমার কি হচ্ছে? এ। এ কোনটা কি? হে সুফুস, আমি কি করি? পায়ে হেঁটে যাই, তাই না? আবার ইয়েটস, ইয়েটস আবার স্নেল, কিন্তু এখন কি আছে? দ্রুত। তো কোথায় যেতে হবে? বে ডে। ডে তো এই যেখানে নেগেটিভ আর্টিকেলস, নেগেটিভ আর্টিকেলস কি আমাদের পড়ানো হয়েছে? ফিলাইজড না নেগেটিভ হলো আর্টিকেল গুলো দেয়ার, দি, ধরো ইয়া ডাস, ডু, আইন, আইনে, আইন। এবং নেগেটিভ আর একটা আর্টিকেল আছে কাইন, কাইন, কাইনে, কাইনে। তাই হুম, Yes. যেমন দেয়ার বুস, আইন বুস, কাইন বুস। বাসটি একটি বাস, কোনো বাসই নেই। ডাস ফারাড, আইন ফারাড, কাইন ফারাড, যে একটা সাইকেল, সাইকেলটি, অথবা কোনো সাইকেলই নেই। এই যে নাই, না বলতে, তখন আমাদের কি, যে সকল নোমেন গুলোকে আমরা যদি নেগেটিভ বা না বোধক করতে চাই, জাস্ট আর্টিকেলটা কি বসাই দিব? নাইন বসাই দিব। কাইন, ইসাব কাইন গোল্ড, কাইন গিল্ড, আমার কোনো কি টাকাই টাকা নেই। নেই, ইসাবে কাইন গ্লুক, আমার কি ভাগ্যটাই ভাগ্য নেই। হুম, তারপর লিন্স রেস্ট গেরাডাউস, বের করবেন জি পিটা। 9 এবং কাইম, মানে 9 এবং কাইন, 9টা কোথায় বসাবো আর কাইনটা কখন বসাবো? আচ্ছা, নাইন এবং কাইন, নাইন অর্থ কি? নাইন, না। কাইন অর্থ না। নাইনটা বসাবেন স্পেসিফিকলি যে নোমেন গুলোর সাথে, সরি কাইনটা কখন বসাবেন? স্পেসিফিক নোমেন যেগুলো গুলোর সাথে। যেমন যেগুলোর আর্টিকেল আছে ওগুলাতে হচ্ছে কাইন ব্যবহৃত। যে নোমেন গুলোর কি আমার আর্টিকেল আছে, অবশ্যই নোমেন গুলো আর্টিকেল আছে, তো ওই নোমেন গুলোকে না বোধক বলার জন্য আমাদের কাইন। যেমন দেয়ার বুস, পাঁচটি, আইন বুস, একটি বাস, কাইন বুস, কোনো বাস নাই। আর নাইন এমনিতে হচ্ছে নর্মালি ব্যবহার করা হয়, না বোধক। নাইন, না। গেহেন জি মিট উন্স, নাইন, ডিরেক্ট, যে না যাব না, তখন এই ক্ষেত্রে।
আপনাদের লাস্টে দেখানো হবে নাইন, কাইন এবং নিস্ট, এই তিনটার মধ্যে তফাৎ দেখানো হবে, তিনটাই না। ওকে, কখন, কিভাবে, কোথায়। জাস্ট কাইন যেটা আছে এটা মাথায় রাখবেন, আর্টিকেল, কাইন একটা আর্টিকেল এবং সবসময় নমিনের সাথে ইউজ করা হবে। আর নাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আমরা এমনিতে নাবোধক বা নাম করার জন্য ইউজ করব। ওকে, লিঙ্কস, রেস্ট, ক্যারাডাউস। লিঙ্কস অর্থ কি? বাম দিকে। ডান, বামে, লিঙ্কস বাম দিকে, রেস্ট ডান ডান দিকে, দিকে। ডান, ক্যারাডাউস সোজা, সামনে। ক্যারাডাউস সামনে, সোজা। সোজা, সামনে, সোজা। সোজা। এই যেখানে কি বলতেছে, গেহেন বিটে গ্যারাডাউস দেন লিঙ্কস। সে প্রথমে কি করেন, সোজা যান, তারপরে কি করেন, ডান, লিঙ্কস, তারপরে বামে। গ্যারাডাউস সোজা, একদম সোজা চলে যান, তারপরে গ্যারাডাউস ডান, রেস্ট, সোজা যান, তারপরে কি, ডান দিকে। ডান দিকে। এটাকে বলে রিস্টুঙ্গেন বা হচ্ছে কি বলে, দিক নির্দেশনা আর কি, যে সোজা, বামে, ডান দিকে, এগুলো যখন হইরেন করবো আমাদের খুবই প্রয়োজন হবে। সো এটা আপাতত এখান থেকে কি জেনে রাখেন আর কি। কারোর একজন কি ওখান থেকে নয়েজ আসতেছে। পাশ থেকে আমাদের বইয়েনটা একটু শোনাবেন। হইরেনটা আমার এখানে এলোমেলো হইরেন, সেজন্য আমি শোনাতে পারছি না, ইসেনশিয়াল থেকে মিস। বাট সমস্যা নেই, আপনাদের কি যখন এক্সাম প্রিপারেশন করানো হবে একদম ক্লিয়ারলি আপনাদের ওইভাবে প্রস্তুত করা হবে। ভাই আমাদের এক্সাম তো পরে, আমাদের এখন থেকে করালে সেটা আমাদের জন্য আরো বেটার হয়। এখনকার জন্য কিছু কিছু যে ভিডিওস দেওয়া হবে এগুলো হচ্ছে আপনাদের, ওকে, যে ভিডিও মুভিজ, তারপরে হচ্ছে কিছু কিছু কার্টুন দেওয়া হবে, ওগুলো হচ্ছে আপনাদের হইরেন আপাতত আইএনসির জন্য। ভাই আমরা তো অনেকে তো আমরা মুভি দেখি না, তো সেক্ষেত্রে হচ্ছে তো এগুলো আমাদের জন্য ভালো হয় আর কি। হ্যাঁ, এখন সেটা আমি বুঝতে পারছি বিষয়টা, কারণ এই যে নেসবার্গের যে আইএনসির একমাত্র বই যেটা আমার কাছে আছে, জি। এটাতে হরিণ গুলো আছে একদম এলোমেলো। অন্য অন্য বই যেগুলো খুব সাজানো গোছানো আছে, এগুলোতে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে একটা এক এক জায়গায়। আর এটা হচ্ছে মেইন সমস্যা আর কি, যার কারণে আমি হরিণটা শোনাতে পারছি না। জি ভাই, ওইটা আমি যদি বলতেছি যে আপনি একটু মানে চেষ্টা করেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। না আমরা ধরুন ভাইয়া মুভি দেখি না, তো ওকে মানে সেক্ষেত্রে আমাদের তো সমস্যা হবে। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে যে কার্টুন দিয়ে দিব না, মুভি না দেখলে, বাচ্চাদের মতো কার্টুন জি দেখলে। ভাইয়া, জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল জি ভাইয়া বলেন। যে ওই 9 এবং 10 সম্বন্ধে আমি একটা জার্মান আপনার জার্মান একটা ক্লাস দেখছিলাম। ওই ক্ষেত্রে আপনার বলছে যে যেমন যদি কোনো কিছু না থাকে, যেমন আমার কিচ্ছু নাই, তখন নাকি কাইন ব্যবহার হয়। যেমন মনে করেন যে আমার সামান্য কিছু টাকা আছে, কথা কথা, তখন নাকি নিস্ট, মানে আমার কাছে সামান্য কিছু নেই, তখন নাকি নিস্ট ব্যবহার হয়। এটা কতটুকু সত্য বা মিথ্যা? এটা পুরোটাই মানে উল্টা কোনো হয়ে গেছে। কিছুই নেই, যেমন আই হ্যাভ এ কাইনেগেল, কাইন, আই হ্যাভ এ কাইনেগেল। কাইন মানে হচ্ছে কি না, নিস্ট মানেও না, আবার নিয়ে একটা আছে ওটাও না, তিনটাই না। এটার ব্যবহার একটু আলাদা। কাইনটা সবসময় ইউজ করবেন আর্টিকেলের সাথে, সোজা বিষয়। ভাই, এগুলো তো পসেসিভ আর্টিকেল হিসেবে কাইন্ডটা ব্যবহার হবে মনে হয়। হ্যাঁ, এটা আমার হচ্ছে কি নেগেটিভ আর্টিকেল, পজিটিভ না, পজিটিভ আর্টিকেল আলাদা, এটা হচ্ছে নেগেটিভ আর্টিকেল। যেমন কোনো নোমেনকে না বোধক বোঝাইতে চাইলে, আমার কি গাড়ি নেই, এই নোমেনটা কি নেই। কোনো নোমেনকে না বোধক বোঝাতে চাইলে কাইন। আর নি এবং নিস্ট, নি মানে হচ্ছে কখনোই না, যে কাজটা আমি কোনোদিনও করি নাই। ইস habe nie gesehen, আমি কখনোই দেখিনি। ইস habe nie gelesen, আমি কখনোই পড়িনি, যে কাজটা কোনোদিনে করেন নাই। আর নিস্ট হচ্ছে নর্মালি না করার জন্য। আর নাইন মানে কি, না, এটাও সিম্পল নাইন। তো এই নাইনটা কিরকম, গেহেন যে মিট উনস, আপনি কি আমাদের সাথে যাবেন? নাইন, ইস habe jetzt Arbeit, না, আমার এখন কি কাজ আছে। তো এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ গুলো ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়। আপনাদের একটা ক্লাস থাকবে এটার উপর, কাইন, নিস্ট, নাইন, এগুলোর উপরে। ওকে, জাস্ট যেহেতু আমাদের সামনে কাইনটা আসছে, জাস্ট কাইনটা আমরা কি নেগেটিভ আর্টিকেল এতটুকুই ধরে রাখবো। ওকে, ওকে, ধন্যবাদ। এখন দেখেন ইভেন্টস ইন হামবুর্গ। হামবুর্গে কিছু ইভেন্টস আছে। এই বইটা দেখেন, আর মেবি একটা প্যাসেজ পড়লেই শেষ। তারপরে আমরা কোথায় চলে যাবো, ভোকাব পড়ে আমরা ফ্রেঞ্চ জার্মানটা পড়বো। ওকে, এখন
ভ্যারানস্টেলটুং টিপস। ভ্যারানস্টেলটুং অর্থ হচ্ছে এক্সিবিশন বা প্রদর্শনী বা উৎসব, আর টিপস মানে হচ্ছে কি টিপস, আমরা যে টিপসটা দিই। ইভেন্ট ইন হামবুর্গ, ইভেন্টস ইন হামবুর্গ, হামবুর্গের যে ইভেন্টস গুলো হচ্ছে আ বে ওটা আছে 3 ধরনের। এর নাম মেবি ফিলাইস্ট কি ফাতি আকিন হতে পারে। ওকে, রিকিজিয়ার। তাহলে ভ্যারানস্টেলটুং টিপস, ভ্যারানস্টেলটুং অর্থ হচ্ছে ইভেন্ট বা কোন একটা এক্সিবিশন। হামবুর্গার থিয়েটার ফেস্টিভ্যাল সোলফটেন বিস আক্সেন্টেন অক্টোবর, যে 12 থেকে 18 অক্টোবর পর্যন্ত হচ্ছে। সোম ফেস্টিভ্যাল কমেন deutschsprachige Theater aus Deutschland, Österreich und der Schweiz। এই ফেস্টিভ্যালে কি করবে আসবে deutschsprachige কি থিয়েটার, যারা ডয়েস ভাষাভাষী যে থিয়েটারগুলো আছে কোথায়, ডয়েচল্যান্ডের, অস্ট্রাইচ und der Schweiz সুইজারল্যান্ডের, এখানকার থেকে সাউসপিলারিন এরা আসবে। ইন দিজেম ইয়ার বলতে এই বছরে সাইগেন দি শুল শাউবুইনে বার্লিন, যে প্রদর্শনী করা হবে কোনে শাউবুইনে, বুইনে হচ্ছে কি স্টেজ বা মঞ্চে, কোথায় ইন বার্লিনে, তাহলে এক্সিবিশনটা কোথায় হবে বার্লিনে। দাস ভিয়েনা বুর্গ থিয়েটার, দাস ডয়েচে থিয়েটার বার্লিন, যে কি আছে ভিয়েনার যে থিয়েটার, অস্ট্রাইচ বা অস্ট্রিয়ান যে রাজধানী ভিয়েনার এই থিয়েটার বুর্গ থিয়েটার আসবে। দাস ডয়েচে থিয়েটার বার্লিন এটা অংশগ্রহণ করবে। und das বাসেল ইন ইয়েরে প্রোডাকশনের, এবং বাসেল যে থিয়েটার এটা হচ্ছে সুইজারল্যান্ডের, তারা এখানে কি করবে অংশগ্রহণ করবে। টিকিটস গিফট অ্যাজ ইন থালিয়া থিয়েটার, টিকিটটা কোথায় আছে গিফট অ্যাজ ইন থালিয়া থিয়েটারে পাওয়া যাবে। und im Hamburger Schauspielhaus ab 12,50 €। এখন টিকিটটা কোথায় পাবে, থালিয়া থিয়েটার এবং কোথায় হামবুর্গার শাউসপিল হাউস, এই দুইটা জায়গায়। এখন প্রাইস কি রকম 12,50 €, যে দামটা হচ্ছে কি 12 €50 €1250। 12 € 50 থেকে। তারপরে অর্কেস্ট্রা aus aller Welt zu Gast im Hamburg 25. অক্টোবর। এখন ভাই অর্কেস্ট্রা অর্কেস্ট্রা হচ্ছে অর্থ কি? গায়ক দল, এটা একটা পাবেন স্বর, ওটা গায়ক দল, যারা হচ্ছে যে গান টান বাজায়, গান টান গায় আর কি, অর্কেস্ট্রা এদের বলা হয়, যারা ক্লাসিক্যাল মিউজিক করে। Der Orchester des Schams-Eilis ist am 25. Gast in der Elbphilharmonie, যে এই যে গায়ক দল কোথায় শ্যাম্পেস আইলিজিস যে আছে, এটা একটা ব্যান্ডের নাম। ইস্ট আম 25. যে 25শে অক্টোবর গেস্ট হিসেবে কোথায় থাকবে এলফিলহারমোনিতে। Das Orchester spielt das Requiem von Wolfgang, তারপরে কি আমাডেউস মোজার্ট, যে ভলফগাং আমাডেউস মোজার্ট একটা নাম, এদের কি গানটা করবে। Es singen der Chor-Collegium Vokale aus Gent und 4 bekannte Solisten, যে এখানে কি কলিগিয়াম, এখানে কলিগিয়াম একটা আছে শব্দ, তারপর আছে স্বর। এখন এই স্বর হচ্ছে কি, এরা হচ্ছে গায়ক দল বা গায়ক। কলিগিয়াম হচ্ছে যারা হচ্ছে গান গায়, এরা এই যে দেখ স্বর কলিগিয়াম, এদেরকে বলা হচ্ছে কি গায়ক দল। ভোকালে কণ্ঠস্বর কে দিবে গেন্ট এবং ফিয়ার বিকান্টে সলিস্টিন, এবং আরো 4 জন গায়ক। ফিলিপে হিয়ারবের্গে ডিরিগিয়াট দাস কনসার্ট। ওকে, ডিরিগিয়াট হচ্ছে পরিচালনা করা, ঠিক আছে কনসার্টটি। তাহলে ফিলিপ হেরভেগে কি করবে পরিচালনা করবে ডাস কনসার্ট, কখন থেকে 20 Uhr ab
€9 এখন ফ্রান্সিস কখন 8টা থেকে। আর ইউরো টিকিটের প্রাইস কত আমার 29, 29 ইউরো। 29 ইউরো। হুম, ইউরো। ইউরো। ডানকে শুন কিনে ফর আলে, যে সিনেমা হল কি সবার জন্য, হামবুর্গ ফোন জিবেন অন 2010 910 20 16 10। এখন এই যে তারিখ বলার ক্ষেত্রে লাস্টে কি করতে হয়, একটা 10 ইউজ করতে হয়। তারপরে ফিয়ারসেস 1000 ফিলফান্স sehen an 10 Tagen über 100 Filme। 40,000-এর কি বেশি ফিল্ম ফ্যান বা মুভির যে ফ্যান্স তারা কি করবে, উবার 100 ফিল্মে তারা দেখবে 10 দিনে 100টা মুভি। ডয়েসে উন ইন্টারন্যাশনালে প্রোডাকশনের, যে জার্মান এবং ইন্টারন্যাশনাল যে মুভি সবগুলো দেখবে। রিগিজয়ার হচ্ছে কি ডিরেক্টর, এটা অর্থ হচ্ছে কি ডিরেক্টর। শাউসপিলার হচ্ছে অ্যাক্টরস, অভিনেতা। কমেন গ্যান নাক হামবুর্গ, তারাও কি হামবুর্গে আসতে পছন্দ করবে বা আসবে। রিগিজয়ার ফাতি আকিন পাসিয়ার্ড প্রেজেন্টিয়ার দেম পুবলিকুম জাইনেম নয় ফিল্ম। এখন ফাতি আকিনকে, এ হচ্ছে কি ডয়েসের একটা বিখ্যাত রিগিজয়ার বা ডিরেক্টর। ওনার জন্ম সম্ভবত কি ডয়েসল্যান্ডেই, বাট ওনার বাবা মা হচ্ছে কোথায়, তুর্কিস্তান থেকে আসছে, তুর্কি থেকে। এবং ওনার অনেক মুভি আছে, আপনারা চাইলে দেখতে পারেন তার ফাতি আকিন, তার সম্পর্কে গুগলে সার্চ করে নিতে পারেন। প্রেজেন্টিয়ার, সে কি করবে, উপস্থাপন করবে। পুবলিকুম অর্থাৎ কি অডিয়েন্সকে তার নতুন মুভি সম্পর্কে প্রেজেন্ট করবে, যে তার নতুন কি মুভি আসছে সেটা রিলিজ করবে অথবা ঘোষণা করবে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল উপরে, হুম, এখানে হচ্ছে জিপস উন সোয়ানসিতে হবে নাকি আহ, ওই যে উপরে 27.9? এই যেটা হ্যাঁ জিবেন উন হ্যাঁ হ্যাঁ, সোয়ানসিস, তার লাস্টের সাথে 10 রয়েছে। আমরা নর্মালি কি বলি শেষে জিবেন উন সোয়ানসিস, তাই না, 27, লাস্টে একটা 10 বসে দেবেন। জিবেন উন সোয়ানসিস 10 9 10। নাকি ওই যে দশমিকটারে পুঙ্ক বলে না, ওইটাও কি না ইউজ আমার হবে? এখানে পুঙ্ক 10 দরকার নেই, 10 জাস্ট পুঙ্কটা দরকার নেই। আমরা নর্মাল যে তারিখটা বলি, আমরা কি নর্মাল তারিখ ইংলিশে বলার ক্ষেত্রে বলি 27, তারপরে কি 8, 2020 এরকম বলি, বা 25 না। তারপর ইয়ারে সাইটেন ইন ডাক, তো ইয়ারে সাইটেন বছরের ঋতুগুলো। নোটিরিয়েন যে দি মোনাটে আউট ডয়েস উন্ড ইয়ারে স্প্রাকে, নোট করেন। জি, ডাক দিয়ে কি বুঝাইছে? আর ডাক মেবি হচ্ছে ইস হাব শোন আউট ফ্যারগেসন, এটা ডাক দ্বারা কি বোঝানো হয়েছে। এটা হতে পারে যে কি আপনার 4টা ঋতু মিলে। আচ্ছা, এটা আমি দেখছি, পরে জানাই দিব না ডাকটা। ওকে, এটা একটা শর্ট ফর্ম তো ভুলে গেছি আমি। মানে আমিও পড়ছিলাম কিন্তু এখন মনে নাই, সন্ধ্যার সময় পড়ছি। আপনিও ভুলে গেছেন অনেক হ্যাঁ, সময়। ভাইয়া সন্ধ্যা ক্লাসে আমি কিছু বুঝতেই পারতেছি না, এই এই পেজটা আমি কিছুই বুঝতে পারিনি। উপরেরটা যেটা একটু আগে পড়াইলেন, যেটা এটা ইভেন ইভেন্টস ইন হামবুর্গ, এটা এই জাস্ট আমি পেজ কি ইয়া পড়ে গেছি, তো হচ্ছে স্বাদ লেজেন্ড পড়ে বোঝায়, মানে গেছি। কোনো লেজেন্ড পড়ে কি আপনাদের অর্থগুলো করে দিচ্ছি, ঠিক আছে। এখানে সেরকম কিছু নেই, আমি আগের থেকে বলছি। এটা আপনাদের পড়াবো আমি, সমস্যা নেই, আপনাদের পড়ানোর জন্য সুযোগ দিব। আর একটা বই আছে ওখান থেকে আজকে পড়াবো, তো দেখবেন যে ওই পড়তে পড়তে অনেকে বিরক্ত হয়ে যাবেন। ইয়ারের সাইটে ওকে ইন ডাক, তো ঋতুগুলো আর কি, যে বছরের ঋতু কোনগুলো। ফ্রুলিং, সামার, হেয়ার্স্ট, উইন্টার। তো আমাদের কয় ঋতু? 6টা। 12টা ছয়। আমাদের ছিল, ঋতু 6টা কয়টা? ঋতু। মাস এটা 12টা। 12টা 6টা কেন? এখন বাংলাদেশের 6 ঋতু হলেও তো আমি মাত্র কয় ঋতু দেখি, 2 ঋতু দেখি, তাই না। আমরা সর্বোচ্চ গেলে 3 ঋতু দেখি। সকাল বর্ষাকাল শীতকাল। আর বর্ষা। গ্রীষ্ম বর্ষা বর্ষাকাল, শীত। বসন্তটা একটু 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 দেখা যায়। তো আমাদেরও 6 ঋতু হারাই গেছে প্রায়। যে গ্রীষ্মকাল আর শীতকাল বাদ, সরি শীতকাল বাদ দিয়ে সবই কি গ্রীষ্মকাল। আমাদের 2 ঋতু। আমার একটা প্রশ্ন ছিল, হুম,
যে প্রথমে যেটা থেকে শুরু করেছিলেন ক্লাসে, ওই যে ছবি দেখিয়ে যে কোয়েশ্চেন সলভ যেটা, জি জি, এখানে জি ওইটা কি আমাদের বুক লিস্টে বইটা আছে নাকি আমাদের সফট কপি থেকে পড়তে হবে এটা? আপনার সফট কপি থেকে পড়বেন, আচ্ছা আচ্ছা, অথবা হার্ড সফট কপি তো কপি এটা থেকে। দেওয়া আছে, হার্ড কপি যদি বইয়েও তো সব দেওয়া আছে। আপনাদের পিডিএফ না মানে আমাদের প্রথম দিকে ইনিশিয়ালি যে 4টা বইয়ের ছবি দেওয়া ছিল, সম্ভবত এই 4টা বইয়ের মধ্যে মনে হয় এটা নাই। আছে আছে। আছে। আছে আছে, দেখেন ওখানে খুঁজে বের করেন এটা পাবেন। আপনার নিজ বুক নয়েন আইনস বুক। কোর্স আচ্ছা, বুকের। যদি আপনার এডিশন নতুন হয়, মনে হয় না এটা পুরাতন এডিশন, ওটাতে নতুন এডিশনই। আচ্ছা আচ্ছা, কি নাম বললেন ভাই কাভারে, মানে কি আপু নাম দেওয়া? আপু 28 নাম্বার পেজ দেখেন। আচ্ছা, ক্যাপিটাল নাম্বার নেট বের করেন তাই হবে। ওকে, আচ্ছা আমরা কোথায় কোর্স ছিলাম এখানে? বুকটা বার করেন নাকি? হুম, আচ্ছা 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 আচ্ছা, মনে রাখেন ফ্রুলিংস, ওকে ফ্রুলিংটা ওকে, কখন হয়? থ্যাংক এই যে ইউ আপু, ফ্রুলিংস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মার্চ এপ্রিল মাই, মার্চ এপ্রিল মাই, এই 3 মাস হচ্ছে কি আমার ফ্রুলিংস। ফ্রুলিংসকে কি বলি? বসন্ত। শীত, বসন্ত। বসন্ত, তারপরে সামার, ইউনি তোমার ইউলি আগস্ট, ইউনি ইউলি আগস্ট, এটা হচ্ছে কি সামার বা গ্রীষ্ম। গরমকাল, গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। হুম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই তিনটা হচ্ছে কি হেয়ার্স্ট নভেম্বর, বা শরৎকাল। শরৎকাল। তারপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস কি উইন্টার। উইন্টার। এই হচ্ছে কয় মাস আছে, কয় ঋতু? 4 ঋতু, 12 মাস, এভাবে ভাগ করা আছে। এখন এটা কেন দেখাচ্ছি, আপনারা যখন হইলেন করতে যাবেন অথবা লেজেন্ড করতে যাবেন, তখন কিছু কিছু জায়গায় আপনার এই মাসের নাম না দিয়ে ইয়ার অর্থাৎ ঋতুগুলোর নাম দেওয়া থাকবে। আপনাকে খুঁজে বের করতে হবে এটা কোন মাসে কোন মাসে পড়তেছে এবং কখন যেতে হবে। এটা পাবেন সামনে, আপনাকে জমাট দেওয়া আছে, তখন আপনাকে খুঁজে বের করতে হবে যে এটা কি জুনের অথবা জুলাইয়ের মধ্যে পড়বে নাকি অন্য মাসের মধ্যে চলে যাবে। অথবা হরিয়ানা কখনো কখনো বলবে উইন্টারে, ডিরেক্ট বলে দেবে উইন্টারে যাব। এখন আপনাকে ওইখানে মাসের নাম দেওয়া থাকবে যে মার্চ, মে, এপ্রিল, অথবা কি দেওয়া থাকবে, জানুয়ারি দেওয়া থাকবে, তারপরে হয়তো বা অক্টোবর দেওয়া থাকবে, জুলাই দেওয়া থাকবে। আপনি খুঁজে বের করতে হবে যে আসলে উইন্টারটা কোন কোন মাসে পড়ে। হ্যাঁ, এই যে দেখেন ফ্রাগেন্স অর্ডেন স্টেলেন und antworten was ist das, এটা কি? das ist hafen, das ist Kitchen, das ist ein hotel। এগুলো আমাদের দরকার নাই। আর্টিকেল আমাদের এখানে জাস্ট দুটো ছিল, একটা হচ্ছে আর্টিকেল। আপনাদের ইম্পারেটিভে ক্লাস হয়েছে ইম্পারেটিভ? না। জি না, না ভাই, এই যেখানে ইম্পারেটিভ দেওয়া আছে এই জন্য আমি আর দেখাচ্ছি না। ওকে, ইম্পারেটিভ কঠিন আছে ভাই। কঠিন না, একদমই সহজ। ইয়ার বুঝে থাকলে ইম্পারেটিভ বুঝে যাবেন। আপনি পারেন দেখি ভাই, আপনার কাছে সহজ। ইয়ার ফ্রাগে যদি বুঝে থাকেন আপনারা, ইম্পারেটিভও বুঝে যাবেন। ওকে, একদম পানির মতো। ওরা হচ্ছে কি কাজিন, দুইজন দুইজন হচ্ছে কাজিন। ভাই ইয়ানার আপনার ডর্ক আর ইয়াতে যে এরা আপনার প্রশ্নবিদ্ধের জন্য উত্তরটা থাকে, ওই জিনিসটা আপনার পেছ লেগে যায় আর কি। কি ডক ডক যে নিয়ে আপনি ঝামেলা? যাইবেন কি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই জিনিসটা পেছ লেগে যায়। প্যাচ লেগে যায়। আচ্ছা, ওটা জি দেখাই জি, দিই। আপনার এসআরটি সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা যায়, আবার ইয়ানান ফ্রাগে দিয়ে প্রশ্ন করা যায়। উত্তর আবার দুই রকম হয় আর কি উত্তরগুলা। আচ্ছা, বুঝতে পারছি। ওইটা কি সবারই প্রবলেম ডক? ওকে, আমি দেখাই দিব না ক্লাস শেষে, পারলে থাকবেন। এখানে কি বেস্টিমটার আর্টিকেল, বেস্টিমটার আর্টিকেল এবং নেগেটচেন আর্টিকেল, এই 3 ধরনের আর্টিকেল পরিচয় আছে গ্রামারে। মাস্কুলিন, নয়ট্রুম, ফেমিনিন, প্লুরাল। আইন, আইনে আইন, দেয়ার দি দাস, কাইন কাইনে কাইন, এই 3টা। তাছাড়া আর কিছুই নেই। দেখছেন এত বড় বই দিয়ে রাখছে, জাস্ট এখানে প্ল্যাটফর্ম দিয়ে রাখছে। প্ল্যাটফর্মগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো হচ্ছে ডয়েচল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো, ওদের জন্য আর কি। প্ল্যাটফর্মটা ওদের জন্য। আমরা এখানে ভোকাব দেখি। ভাই কেউ এখন ওন বুক থেকে পড়াবেন নাকি?
এটা হচ্ছে উপংসপুক। এখান থেকে দেখি কিছু আপনাদের হাউস অফ কবে দেওয়া যায় কিনা। 1 নাম্বারটাই করবেন, ইম হামবুর্গ। ওকে, প্রথমটাই করবেন। হ্যাঁ, পেজ নাম্বার 30 উপংসপুক। প্রথমটা থাকবে আইসগ্রাবলো, এটা করবেন, সহজটা দিচ্ছি। তারপরে এটা কি উপস্থাপকের? হ্যাঁ, এটা উপংসপুক। এখানে কি করতে বলছে? উপরের হেডলাইনটা একটু পড়ে একটু অর্থটা বলবেন। এখানে দেখেন যে এরগানসেনজি, দ্য ওয়াটার, দি ওয়াটার, এই ওয়ার্ডগুলো এখানে বসাবেন, যে এখানে কি বসবে। তো কি ব্রেমেন? উপরে কোনটা? ওই যে হামবুর্গের নিচে ব্রেমেন এরগেনজেন জি ব্রেমেন ওয়াটার। হচ্ছে কি, হামবুর্গের একটা শহর আর কি, ব্রেমেন। এখন 3 নাম্বার দেওয়া যেতে পারে, এরগানসেন জি আইনে উনরোটা দি, এটা করতে পারেন। সে নাম্বার হচ্ছে 4 সি। হ্যাঁ, এখানে কি হবে, উনবেস্টিমটার আর্টিকেল, আইনে আইন অথবা দেয়া দি দাস, বেস্টিমটার অর্থ উনবেস্টিমটার বসবে, যে নির্দিষ্ট আর্টিকেল নাকি অনির্দিষ্ট আর্টিকেল, কোনটা বসবে এটা বসায় দিবেন। ওকে, দেন ওকে, এই জি নাম্বারটা করেন, আইনে কাইন, কাইনে ওটা দি দিয়ার দি দাস। এখানে আবার কি নেগেটিভ আর্টিকেল আছে, যেমন বার্লিন ইস্ট কাইন ল্যান্ড, যে বার্লিনে কি কোনো ল্যান্ডই নেই, বার্লিন ইস্ট আইনে স্টার্ট, বার্লিন কোনো দেশ নাই, সেটা একটা কি শহর, শহর। তাই না? তারপর ইন ব্রেমেন ইস্ট কি আছে, আইন হাফেন, একটা বন্দর আছে, হাফেন ইস্ট জিয়ার গোস, যে হাফেনটা হয় কি অনেক বড়। তো এটা করবেন। দেন হাউস অফ গাবে বেশি দেওয়া যাবে না, তাহলে হ্যাঁ, লেজেন্ডজি আনসাইকে ম্যার্কিরিয়ান্স ইন্টারন্যাশনাল ওয়াটার। ভাই এখন বটল তো কি? ওয়াটার হচ্ছে ওয়ার্ড। এখন এখানে একটা জিনিস দেখেন, ফ্যামিলিয়ার আনসাইগেন কি? আনসাইকে বিজ্ঞাপন, আনসাইকে এই যে বিজ্ঞাপন আছে, এখানে কয়টা আছে, 1 2 3 4, 4টা আছে, দেন নিচে কি আছে না 4টা আছে। এখানে আমার কয়টা দেওয়া আছে, 1 2 3 4 5 6, 6টা। দেন লেজেন্ডজি নক আইনমাল, এটা একবার পড়বেন। ওয়েলসে আনসাইকে পাঁচশো দেন পাঁচজন, কার সাথে কে ম্যাচ করে অর্ডিনেন্স জিসু, ফ্যামিলি ওরসান হোটগ্যান মোসার্ট, যে ফ্যামিলি ওরসান কি মোসার্টকে শুনতে পছন্দ করে বা তার কথা শুনি অ্যাকচুয়ালি। তো এখন কোথায় পাবো আর কি, এটা আপনাদের জন্য বেশি কঠিন হয়ে যাবে। এখানে দেখেন মোসার্ট নামে কোনো নাম আছে, দেখি মোসার্ট, সামস্টাগ, হামবুর্গ রক und Spät নেই, কোনিশলেভেন ওপেন এয়ার মিউজিয়াম নেই, হামবুর্গ টুরিস্টেন, হামবুর্গ টুরিস্ট অ্যাকশন ফর দি গানস ফ্যামিলি, এখন ফ্যামিলি ওরসান, এখানে ফ্যামিলি ওরসানের কথা বলা আছে, ফ্যামিলি ওরসান হোটগ্যান মোসার্ট, মোসার্ট হচ্ছে একটা আর্ট অ্যাকচুয়ালি বা একটা গান। তো এখানে কোথায় শুনতে পাবে গান দেখেন তো, স্টেক থিয়েটার ইন হাফেন, কোইনিশ দ্য লিভে, তারপরে হচ্ছে ওপেন এয়ার মিউজিয়াম ফেস্টিভ্যাল আমরিং, আচ্ছা এখানে আপনি আপনাদের একটু অর্থগুলো বলে দিলে ভালো, আমরা বলতে পারতাম। আচ্ছা বিষয়টা আমি একটু করতে দেন, লাসমি শাওয়েন
এখানে বলতেছে ইন্টারন্যাশনাল বর্ডার গুলো আপনি খুঁজে বের করতে বলছে। তো এখানে যে আনসাইকি গুলো আছে, এখানে আনসাইকি কার সাথে কে মিলবে, ঠিক আছে? যেমন এটা বেন্ডিক কি আমরা und বি ইয়াসমিন থেকে সি ফিন্ডেট। মিলাবো নাকি? আচ্ছা আমি পড়ে দিচ্ছি প্রথমে। ফ্যামিলি ওসান হোর্টগ্যান মোসার্ট। মোসার্ট একটা কি গান বা হচ্ছে একটা মিউজিক। ফ্যামিলি ওরসান কি গান শুনতে পছন্দ করে, কোথায় গেলে তারা এই মোসার্ট গানটা শুনতে পারবে। ওকে, তারপরে বে আইনরিক und ইয়াসমিন। বে আইনরিক এবং ইয়াসমিন কি করে, ফিন্ডেট কিনো টল, মনে করে কি কিনো খুবই চমৎকার। ফেডরিক হাট আম মন্টাগ সাইড ফর জাইনে কিন্ডার। ফেডরিকের কি মন্টাগের সময় আছে কি ফর জাইনে কিন্ডার, তার মানে ফেডরিকের মনটাকে কোনো একটা অ্যাক্টিভিটিস আছে যে মনটাকে ওইগুলো তার বাচ্চাদের নিয়ে যেতে পারে, হয়তো বা কোনো একটা মিউজিয়ামে অথবা কোনো একটা পার্কে। তারপর ইয়ানা ইয়ানা হট জ্ঞান রক মিউজিক। এখন এই যে আমাদের আনসাইকিগুলো কি করতে হবে, ম্যাচ করতে হবে। এখন দেখেন মোসার্ট কি কারণ, এখানে আমার আনসাইকি আছে কয়টা, 6টা। 6টার মধ্যে 4টা ম্যাচ হবে, 2টা কি হবে, ম্যাচ হবে না, তাই না? বাচ্চাবে তো প্রথমটা কি বলছে দেখি, হোট ক্যান মোসার্ট। তাহলে মোসার্টটা আমরা কোথায় খুঁজে পাবো? তো প্রথমে দেখি এখানে কোথাও মোসার্টের কথা আছে কিনা, এরকম মিউজিকের কথা আছে কিনা। হামবুর্গ রক অন ফ্রিক্ট এলস ইয়াস ফেস্টিভ্যাল দ্য অ্যাসিস্ট্যান্ট ফোন্টেন বিচ এলস্টেন জেক্সটেন ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল ইন হাফেন উন হাফেন সিটি। নেই এখানে। আগে থিয়েটার ইন হাফেন দেয়ার স্টার উন্টার দেন মিউজিক্যাল কোইলিশ দেয়ার লেভেন। এখানে দেখেন ওপেন এয়ার ফেস্টিভ্যাল আম রিং। ওপেন এয়ার ফেস্টিভ্যাল হবে কোথায়, রিং এ। ইন্টারন্যাশনাল und ডয়েসে স্টার্স। ইন্টারন্যাশনাল ডয়েসে স্টার্স আসবে বিভিন্ন জায়গা থেকে। ফিল্ম নাক্ট ইম ফিল্ম প্লাস। ফিল্ম নাক্ট ইম ফিল্ম প্লাস কোথায় হবে, টপ ফিল্মে উন ডানাক পার্টি বিচ। ভাই এফ এ ভাই আছে মুসার। এটা পুরোটা পড়ি তারপরে দেখছি। হামবুর্গ টুরিস্ট অ্যাট্রাকশন ফর দি গানসে ফ্যামিলি। তো সম্পূর্ণ পরিবারের জন্য মিনি টুয়ার ওয়ান্ডারল্যান্ড। তারপরে এফ নাম্বারে দেখেন কি বলছে, এনআরডি এল ফিলহারমোনিক অর্কেস্ট্রা স্ট্রাঙ্ক ডেভিড গেটার ভিওলিন কনসার্ট ফর মোসার্ট und কি জিবেস। এই যে মোসার্ট, এই যে নাম, তাই না? আমরা তাহলে কি এফ নাম্বার পেয়ে গেছি। তা বেন্ডিক und ইয়াসমিন ফিন্ডেট কিনো টল, তারা সিনেমা হল কি, তাহলে কিনো কোথায় আছে, সিনেমা হল যেতে পছন্দ করে। এখানে কিনো কথা বলছে দেখেন তো, ডে নাম্বার ফিল্ম নাক্ট ফিল্ম প্লাস্ট টপ ফিল্মে ডানাক পার্টি বিচ জেক্সওয়ার ইয়েডেন জামস্টাগ। এখান থেকে এত পর্যন্ত কার্টেন পপকর্ন ইনক্লুসিভ। তার মানে কি আপনার পপকর্নটা থাকতেছে, তার মানে কোনো একটা সিনেমা হল, তাই না? ডে। তারপর ফেডরিক হার্ট আ মন্টাগ সাইড ফর জাইনে কিন্ডার। তাহলে মনটাকে তার বাচ্চাদের জন্য সময় আছে। এখন বাচ্চাদের জন্য সময় আছে, কোথায় গেলে তার বাচ্চাদের সময় দিতে পারবে দেখেন তো। এখানে আ নাম্বার বে অথবা সে ওপেন এয়ার ফেস্টিভ্যাল আম রিং ইন্টারন্যাশনাল ডয়েসে স্টার। না এখানেও না, হামবুর্গ টুরিস্ট অ্যাট্রাকশন এটা হতে পারে, তাই না? নাম্বার এ নাম্বারে তাহলে ই নাম্বার হবে এটা। যে কি এখানে বলছে ফর গানসে ফ্যামিলি, সম্পূর্ণ পরিবারের জন্য। তাহলে তো পরিবারদের নিয়ে যাবে, তাই না? বাচ্চাদের নিয়ে যাবে মানে কি সম্পূর্ণ পরিবারে যাচ্ছে। ইয়োনা হট জ্ঞান রক মিউজিক। রক মিউজিকটা আমাদের কোথায় আছে, ঠিক আছে। এই যে ওপেন এয়ার মিউজিয়াম। এখানে রক মিউজিকের কথা কি বলছে, পিটার ফক্স কোল্ড প্লে জনে মিউজিক। এই যে রক দাস গানসে ভোকেনা। হ্যাঁ সে এরকম করে। এটা তো জাস্ট একটা ডেমো, ঠিক আছে? এটা ডেমো আর কি, এই জন্য আমি দিতে চাচ্ছিলাম না, জাস্ট এখানে দেখা দিচ্ছি। আপনারা যখন এক্সাম করবেন, এক্সাম প্রিপারেশনে যাব, তখন এরকম কিছু আনসাইকে থাকবে। এরকম অনেক কোশ্চেন থাকে, ইনফরমেশন দেয়া থাকে। হ্যাঁ এরকম কিছু আনসাইকে থাকবে, এত কঠিন থাকবে না, সহজ থাকবে। ওখান থেকে আমরা কি করব, ম্যাচ করব। ওকে, আগে আর কিছু নেই। আমরা তাহলে লেজ কয়টা দিলাম পড়া, 1 নাম্বার দিছি,
তারপরে হচ্ছে জি নাম্বার দিয়েছি তাই না, HW, দেন সে HW, Nummer 1, এটা এই তিনটা করবেন। ওকে, এবার ভোকাবগুলো পড়ে দিচ্ছি আপনাদের, তারপর আমরা বইটা ধরবো। এখানে কি বলছেন, দিয়া আইনে স্টার্ট ট্যুর, স্টার্ট ট্যুর মানে কি একটা শহর ভ্রমণ। দেয়া মেন্স দেয়ার মেন্স, মেন্স হচ্ছে কি মানুষ। ডাস হাউস বাসা, ডাস রাট হাউস যেটাকে হচ্ছে রাট হাউস বা আপনাকে রাট হাউস বলা হয়, টাউন হল বলা হয় ইংলিশে, টাউন হল। ডাস কনসার্ট হাউস, কনসার্ট হাউস। ডি কিরশে, কিরশে হচ্ছে চার্চ বা গির্জা। তো ডি কিরশে দুটা, একটা হচ্ছে কি চেরি ফল একটা আছে, ওইটা হচ্ছে ডি কিরশে, আর এটা হচ্ছে কি ডি কিরশে চার্চ। ওকে, দেয়ার টুম টাওয়ার, তারপরে ডাস হোটেল, হোটেল। ডি ব্রুকে, ব্রুকে অর্থাৎ ব্রিজ, আমরা যে ব্রিজটা বলি ওটাকে বলে ডি ব্রুকে। ডে পার্ক, পার্ক। ডে মার্ট, মার্কেট। ডে বানহোফ, রেল স্টেশন। ডে হাফেন, বন্দর। ডে জি, লেক। ডে ফ্লুস, নদী। ডাস মিয়ার, ডাস মিয়ার হচ্ছে কি সমুদ্র। জেহেন, দেখা। দা, এটা। ডাজিস্ট, এটা হয়। ইন্টারেসান্ট, ইন্টারেস্টিং। শুন, সুন্দর। এখন শুন দুইটা পাওয়া যায়, একটা হচ্ছে উমলাউট ছাড়া, উমলাউট ছাড়া হচ্ছে কি অলরেডি, ওইটাকে বলা হচ্ছে অলরেডি। আর যাকে শুন সুন্দর, এটা হচ্ছে কি বিউটিফুল। স্টেশন, স্টেশন। ডে অর্ড, প্লেস বা জায়গা। ডে মিটার, মিটার হচ্ছে কি মিটার, আমরা যে মিটারটা ইউজ করি ডে মিটার। তারপর ডে কিলোমিটার, কিলোমিটার। লাঙ্গে, লম্বা। বেরাইট, প্রস্থ। হক, উঁচু। ইউবার, অ্যাবাউট বা সম্পর্কে। ডি কস্টেন, প্রাইস। ডে অয়রো, ইউরো। সুফুস গেহেন, সুফুস গেহেন মানে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া। ডাস ফারাড, সাইকেল। ডে বুস, বাস। দি স্ট্রাসেনবান, ট্রাম্প, যে ট্রাম্প যেটা আছে ট্রাম্প। তারপরে ডে সুপ, ট্রেন। উবান, সাবওয়ে বা পাতাল রেল যেটা বলে। ডি এসবান বা হচ্ছে স্নেল বান যেটা হচ্ছে বুলেট ট্রেন, এটাকে এসবান বলা হয়। তারপরে ড্যাস শিপ, জাহাজ। ডাস ফ্লুকসয়, প্লেন। ডি ফাকাটে, টিকিট। স্নেল, দ্রুত। নাক, পরে, নাক মানে কি আফটার বা পরে। ড্যা ভেগ, রাস্তা। ভো ইস্ট, বিটে, কোথায়, প্লিজ। ডাস গানস আইনফাক, ডাস গানস আইনফাক হচ্ছে কি একদমই সহজ, এটা অর্থ কি ডাস গানস আইনফাক একদম সহজ। রেস্ট, ডান দিকে। লিঙ্ক, বাম দিকে। গ্যারাডে হাউস, সোজা। গেহেন দি সুয়েস্ট রেস্ট, ওন্ট ডান গ্যারাডে হাউস, প্রথমে কি করেন ডান দিকে যান, তারপরে কি সোজা চলে যাবেন। রিস্টিস, সঠিক। গেনাও, এক্স্যাক্টলি। মিথ্যে, মাঝখানে। ভো ইজ দাস, কোথায় এটা। গেনাও দেয়া মিথ্যে, একদম বা এক্স্যাক্টলি মাঝখানে। আলজো, সুতরাং। সাইগেন, দেখানো। ডে প্ল্যান, প্ল্যান বা প্ল্যান কোনো পরিকল্পনা। সাইশেন, অঙ্কন করা, কোনো কিছু কি আঁকানো। দেয়ার স্টার্ট, শুরু। দ্য সিল, দ্য সিল হচ্ছে কি লক্ষ্য বা গন্তব্য। তারপর শুন, অলরেডি, এই যে আমরা এখানে উপরে একটা শুন দেখে আসছি, যদি উমলাউট হইতো সুন্দর, আর এই উমলাউট ছাড়া হলে কি অলরেডি। ইভেন্টস, কোনো একটা ঘটনা। তারপর ডাস ইভেন্ট, ইভেন্ট। ফেস্টিভ্যাল, উৎসব। ডাস টিকিট, টিকিট। ডাস পুবলিকুম, পাবলিক্স বা অডিয়েন্স। ডে বেজুইকার, দর্শনার্থী। ডি বেজুকেরিন, এটাও কি পরিদর্শনার্থী। ডাস গাস্ট, দেয়ার গাস্ট, গেস্ট। ডাস কনসার্ট, কনসার্ট। ডাস অর্কেস্ট্রা অথবা অর্কেস্ট্রা, গায়ক দল। দেয়ার স্বর, এদের কি গায়ক দল বলা হয়।
যারা গায় তাদের বলা হয় হচ্ছে কি স্বর, আর যে গায়ক দল আছে বা ব্র্যান্ড আছে যারা লোকো মিউজিক করে তাদের বলা হয় কি অর্কেস্ট্রা। তারপরে দ্য কনসার্ট কার্টে টিকিট, কনসার্টের টিকিট, দ্য ফিল্ম মুভি, দ্য শাউসপিলার হচ্ছে অভিনেতা, দি শাউসপিলারিন অভিনেত্রী অ্যাক্ট্রেস, দ্যার স্টার বা হচ্ছে কি তারকা। তারপরে দ্য রিগিজয়ার ডিরেক্টর, ডি রিগিজয়ারিন এটা হচ্ছে ডিরেক্টর ফিমেল, দি আনস্টেলটুং এক্সিবিশন, আউস্টেলুং দি আউস্টেলুং এটা হচ্ছে কি এক্সিবিশন বা প্রদর্শনী। তারপরে ফিনডেন খুঁজে পাওয়া, ফিনডেন টু ডাস কনসার্ট গুড, তুমি কি মনে করো কনসার্টটা খুবই চমৎকার। এখন ফিনডেন সবসময় দুটো অর্থ দেয়, একটা হচ্ছে খুঁজে পাওয়া আর একটা হচ্ছে কোনো কিছু মনে করা। ঠিক আছে, এখানে নিচেরটা কি মনে করা বোঝাচ্ছে, ফিনডেন টু ডাস কনসার্ট গুড, তুমি কি মনে কনসার্টটা খুবই ভালো। ফিনডেন উপরে যেটা আছে এটা হচ্ছে কি ভার্ব এবং কি খুঁজে পাওয়া। তারপরে ইয়ারেস আইটেম কি আছে ঋতু বা বছরের ঋতুগুলো, ফ্রুলিং বসন্ত, জমার শীতকাল কি বলে গ্রীষ্মকাল, হেয়ার্স্ট শরৎকাল, ভিন্টার শীতকাল। তো মাসের নাম ডেয়া মোনাট, ডেয়া ইয়ানওয়ার, ডেয়া ফেব্রুয়ার, ডেয়া মেয়ার, ডেয়া এপ্রিল, ডেয়া মাই, ডেয়া ইউনি, ডেয়া ইউলি, ডেয়া আগস্ট, ডেয়া সেপ্টেম্বর, ডেয়া অক্টোবর, ডেয়া নভেম্বর, ডেয়া ডিসেম্বর, 12টা মাস। তারপরে ডি গ্রুপ, ডাস বিল্ড ছবি, ডাস প্লাকার্ড যেটা আমরা প্লেকার্ড ইউজ করি না এটাকে বলে প্লাকার্ড, ডাস গ্লুক ভাগ্য, জো আইন গ্লুক কি এক ভাগ্য, আমরা বলি না জো আইন গ্লুক কি এক ভাগ্য, দেয়ার টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা, হয়টে আজকে, ইয়েটস এখন, ওকে ঠিক আছে, ডি ওয়েল্ট পৃথিবী, ডি লুজুং সমাধান, আইনমাল ওটা 6 মাইল একবার বা 2 বার, তারপর অ্যাস্টে ওটা সোয়াইটে প্রথম অথবা দ্বিতীয়, ফিলেন ডাঙ্ক অনেক ধন্যবাদ। তো এটাই ছিল আপনাদের মোটামুটি ভোকাব এবং পড়া আর কি। ডাঙ্কে শুন। এবার চলেন আজকে কিছু লেজেন্ড করব আমরা। এতক্ষণ তো লেজেন্ড আমি একা একা করছি, এবার আপনার সাথে করব। আচ্ছা ভাইয়া, ডাঙ্কে শুনছে বলা এটা কি ধন্যবাদ শোনার জন্য নাকি? এটা ধন্যবাদ, এটা একসাথে বসে, এটা ডাঙ্কে শুন ধন্যবাদ। ওকে, বিকামিং ফ্লুয়েন্ট ইন জার্মান, তাই না? যে জার্মানে কিভাবে আর একটু ফ্লুয়েন্ট হওয়া যায়, কিভাবে লেজেনে। তো এখানে আমরা অর্থগুলো কিছুই বুঝবো না, বা এখানে কিছু অ্যাডভান্স গ্রামার অ্যাডভান্স ভোকাব ইউজ করা হয়েছে। ওকে, আমরা এই বইটা জাস্ট কি করবো আইনফাক বুঝিয়ে পড়ে যাবো, রিডিং করবো। কিসের জন্য? আমাদের লেজেন্ডটাকে আরেকটু বেটার করার জন্য। ওকে, লেজেন্ডটাকে আরেকটু বেটার করার জন্য। এই বইটা কয়জন পড়েছেন আপনারা? হাবেন যুশন নক ভাই অ্যানিমাল লেজেন্ড কালকে এটা পড়াইছিল ভাই। মেহরাব ভাই পড়াইছে না? হ্যাঁ, 5টা গল্প পড়াইছিল আর কি। আর একদিনে এটা তো 5টা ভাই জিনিস? আসোয়াইয়ের না এমএন নিছিল আর কি, র্যান্ডমলি নিছিল আমাদের থেকে। মানে একদম প্রথম থেকে শুরু করেনি নাকি র্যান্ডম থেকে 1 2 3 4 এরকম না করছে? না না, প্রথম থেকে শুরু করছি। প্রথম থেকে 5টা প্রথমে পড়ানো হয়েছে আপনাদের, তাই না? ওকে, এমনি রিডিং পড়লাম আর রিডিং কি। পড়াই গেছে আর কি, রিডিং হ্যাঁ, পড়াই গেছে, কারণ হচ্ছে রিডিং নিছে রিডিং আর কি আমাদেরকে। আমি বলি এখানে, আমি প্রথম একটা পড়ি তারপর বুঝাচ্ছি আপনাদের কেন রিডিং পড়ানো হয়, এন্ড পরে হয়তো বা অভিযোগ করতে পারেন কেন ভাই শুধু রিডিং পড়া যাচ্ছে। Heute fahre ich mit dem Bus. Normal fahre ich mit meinem Auto. Aber আমি এখানে কিছু কিছু জায়গায় মার্ক করছি, পরে বোঝাচ্ছি। Aber heute ist mein Auto kaputt. ওকে, এখানে কি বলতেছে? আজকে আমি কিসের মাধ্যমে যাব? বাসে করে। নর্মাল fahre ich mit meinem Auto. সাধারণত আমি কি আমার অটো বা গাড়িতে করে যাই। আবার কিন্তু heute ist mein Auto kaputt. কিন্তু আজকে আমার গাড়িটা হচ্ছে কি কাপুত বা নষ্ট। Der Bus ist sehr voll. যে বাসটা কি একদমই পরিপূর্ণ। Es fahren viele Leute mit dem Bus. যে এটার মাধ্যমে অনেক যাত্রীরা যায়। Eine Busfahrt ist nicht teuer. যে একটা বাস কি
বাসের যাত্রা খুব একটা কি এক্সপেন্সিভ না। Ich gebe dem Fahrer 2 Euro, যে আমি চালককে কয় ইউরো দিচ্ছি, 2 ইউরো। Er gibt mir mein Wechselgeld, এবং সে কি করতেছে, আমাকে সে খুচরো টাকা দিচ্ছে। Ich stecke es schnell ein, এটা আমি মনে করি খুবই দ্রুত। Und setz mich auf einem freien Platz, এবং আমি দ্রুত উঠে পড়ি এবং কি আমার একটা ফ্রি প্ল্যাটসে বসে পড়ি, কারণ যে প্রথমে উঠবে ফ্রি পাবে সে বসে পড়বে। Das Bus halt auf meiner Fahrt 20 Mal, যে das Bus halten মানে কি দাঁড়ানো, auf meiner Fahrt মানে আমার যাত্রাকালীন সময় 20 Mal প্রায় 20 বার দাঁড়াইছে, মানে 20টা স্টপেজ দাঁড়াইছে। Es ist heiß, এটা খুবই কি গরম। Weil hier viele Leute sind, কারণ এখানে অনেক লোকজন আছে। Der Bus ist laut, এবং বাসটাও কি অনেক লাউড। Ich mag mein Auto lieber, আমি আমার গাড়িটা পছন্দ করি বা auto পছন্দ করি। Die Fahrt dauert 45 Minuten, যে আমার যাত্রার সময় কতক্ষণ লাগে, 45 মিনিট। Während der Fahrt lese ich, পড়তে পারি, ওটা schaue ich aus dem Fenster, অথবা আমি কি জানলা দিয়ে তাকিয়ে থাকি। আচ্ছা, das Buch ist spannend, বইটা খুবই কি রিল্যাক্সিং বা এক্সাইটেড। Weil die Luft schlecht ist, কারণ কি বাতাসটা খুবই বাজে। Öffne ich das Fenster, জানালাটা আমি খুলছি, এখানে schlecht বলতে হয়তো ঠান্ডা বোঝাবে। Endlich kommen wir an meine Haltestelle an, আনকমন পৌঁছানো। অবশেষে আমরা কি করি, আমাদের an meine Haltestelle, যে বাস স্টপে আমরা পৌঁছাই। Morgen fahre ich wieder mit dem Auto, পুনরায় কি আমরা গাড়িতে করে যাই। এখন কিছু কিছু জায়গায় আমি দেখেন মার্ক করেছি, সেগুলোতে কি আসোয়াই, বেআইনস, এইসব গ্রামার ইউজ করা হয়েছে। যেমন während, ডিউরিং, এটা হচ্ছে বেআইনসের একটা প্রাপোজিশন। দেন ইজ ভাইল, এটা হচ্ছে কি আসোয়াইয়ের একটা কানেক্টর। আবার এটাও এরকম, আবারটা আমি শিখাই দেবো আপনাদের, 7 না 8 নম্বর ক্যাপিটাল আছে ওটা দেখাই দেবো, এটা একটা কানেক্টর। এরকম কিছু কানেক্টর এবং কিছু গ্রামার কি বলে কঠিন গ্রামার ইউজ করা আছে, যার কারণে হয় কি যে আপনাদের যদি ওইভাবে পড়ানো না হয়, যে জাস্ট লেজেন্ড না করানো হয়, দেন আপনারা কি হয়ে যাবেন, মাঝে মাঝে এন্টারেস্ট হয়ে যাবেন যে ভাইয়া এটা বুঝতেছি না কেন, ওটা বুঝতেছি না কেন। জাস্ট আমাদের উদ্দেশ্য এই বইটা আমরা আইনফাক লেজেন্ড করব, এই বইটা থেকে আমাদের লেজেন্ডটা একটু বেটার করব, আর কিছুই না। ভাইয়া লেজেন্ডটা হচ্ছে ধরলে আমাদের মানে আমরা হচ্ছে লেজেন্ডটা করলে আমাদের সাহসটা একটু বাড়ে আর কি। হ্যাঁ, এই জন্যই আর কি যে আপনাদের ধরবো এখন, জাস্ট প্রথমটা আমি করে দিলাম। তো কি বলছে এখানে, ইসবিন ক্রাঙ্ক, ইসবিন ক্রাঙ্ক অর্থ কি অসুস্থ। আমি আচ্ছা, আপনারা যারা পড়তে চাচ্ছেন, আমাদের গেস্ট আছে অনেকজন, তো যারা যারা পড়বেন একটু ধৈর্য ধরে হ্যান্ড রাইজ করে রাখেন। আমি প্রত্যেককেই আমি কি করব, যারা হ্যান্ড রাইজ প্রথমে করবেন আমি প্রথম থেকে শুরু করব, ওকে? প্রত্যেককেই ধরবো। আপনার একদম যদি শেষ পর্যন্ত একজনও থাকেন, যদি পড়ার ইচ্ছা থাকে আমি একজনকেও পড়াবো, ওকে? বাট আপনাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে, কারণ আমি লেজেন্ড করানোর সময় অনেক সময় দেখছি এটা একজন পড়ে আর একজন কি হয়ে যায়, অনেক যারা শুনে অনেক সময় বিরক্ত হয়ে যায়, ক্লাস থেকে লিভ নিয়ে চলে যায়, ওকে? সো কারো বোরিং লাগলে সেটা কি আপনার উপর দায়িত্ব যে আপনি কিভাবে দেখছেন। তবে যাদের পড়তে যাচ্ছেন আপনারা থাকেন, আমি প্রত্যেককেই পড়াবো। আর যাদেরকে আমি কল করব তারাই শুধু কি করেন, মাইক্রোফোনটা অন রাখেন। প্রথম হচ্ছে কি ফরহাদ হোসেন ভাই। পড়বো? হ্যাঁ, ich bin krank এখান থেকে পড়েন। জি। Heute muss ich nicht in die Schule, weil ich krank bin. ওকে, Ich gehe gerne in die Schule. In der Schule habe ich viele Freunde. Während dem Unterricht sitze ich neben meinem besten Freund Mark. Okay.
Mark ist ein großer Junge mit mit blondem মিট Haaren. ব্লন্ডেন Blonden হারেন Haaren. সোনালি চুল যেটাকে Haaren. বলে Er ist British. অ্যারিশ ভিটসিস British. ভিটসিস Er ভিটসিস er অর্থ হচ্ছে ist মজাদার, ঠিক আছে? জি ভিটসিস er er ist witzig und Schule und schlau. 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 জি schlau. Das mag ich ihm. Das mag ich an Mag ihm. Das mag ich an ihm. an ihm. Wir helfen uns während des Unterrichts gegenseitig. In der Pause reden wir mit unseren Freunden. Mit unseren Freunden. In der Pause reden wir mit unseren Freunden. Mit unseren Freunden. জি über unseren Hobbys. Über unsere Hobbys. Wir spielen Fußball. Beide. Wir spielen beide Fußball. আমরা দুজনে কি ফুটবল খেলি? জি heute Barpasse Fahrpässe. Heute das Training. জি ফেয়ারপাস মানে হচ্ছে মিস করা। আজকে আমি ট্রেনিংটা মিস করেছি। জি weil ich krank bin. Okay. Ich liege unter meiner Decke und hoffe, dass ich bald wieder gesund bin. Mir ist langweilig. জি langweilig. Wenn man krank ist, dann passiert nichts. তারপর während meine Freunde vor dem Haus spielen, muss ich im Bett liegen. Meine Mutter bringt mir Tee mit Honig. Meine Mutter bringt mir Tee mit Honig. Honig বললে হয় না, দুধের উচ্চারণ করে। জি আমি বলতেছি ভাই ওই যে হইনিশ বললে আবার নিকো বলে, দুভাবে বললে হয় না একভাবে? আচ্ছা উচ্চারণ করা হয়, কাইন প্রবলেম। জি Danach Schule ich mich besser. Morgen will ich wieder in die Schule. Wieder in die Schule. Krank sein macht keinen Spaß. Krank sein macht keinen Spaß. এখন আমি আপনাদের বাংলা একটু বলে দিই, এটা আমি একবার পরে বাংলা করে দিচ্ছি যাতে সবাই একটু বুঝতে পারেন, তাহলে সবার জন্য সুবিধা হবে। Heute muss ich nicht in der Schule, weil ich krank bin. আজকে আমাকে কি করতে হবে না, স্কুলে যেতে হবে না কারণ আমি অসুস্থ। Ich gehe gerne in die Schule, আমি স্কুলে যেতে পছন্দ করি। In der Schule habe ich viele Freunde, স্কুলে আমার কি অনেক ফ্রেন্ড আছে। Während dem Unterricht মানে হচ্ছে ক্লাস চলাকালীন sitze ich neben meinem besten Freund Mark, আমি আমার বেস্ট ফ্রেন্ড যেটা মার্ক তার পাশে বসি। অনেকে আমরা এটা করি যে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বসি। Mark ist ein großer Junge, মার্ক হয় কি একটা লম্বা বা বড় ছেলে। Mit blonden Haaren, যার কি সোনালি চুল আছে। Er ist witzig und schlau, সে কি মজার এবং কি চালাক। Das mag ich an ihm, যেটা আমি তাকে কি পছন্দ করি। Wir helfen uns während des Unterrichts gegenseitig, ক্লাস চলাকালীন সময় আমরা একে অপরকে কি করি, সাহায্য করি। gegenseitig হচ্ছে একে অপরকে। In der Pause reden wir mit unseren Freunden, যে ব্রেকের সময়, in der Pause মানে ব্রেকের সময় আমরা আমাদের ফ্রেন্ডের সাথে কি করি, কথা বলি।
über unsere Hobbys, যে আমাদের শখ যে বা শখ আছে ওটা নিয়ে কথা বলি। Wir spielen beide Fußball, আমরা দুজনে কি ফুটবল খেলি। Heute verpasse ich das Training, verpasse হচ্ছে মিস করা। তো verpasse আর একটা আছে vermiss, দুটো আছে আমি দেখাই দিব একটু পর। Heute verpasse ich das Training, যে আজকে আমি ট্রেনিংটা মিস করেছি, weil ich krank bin, কারণ আমি অসুস্থ। Ich liege unter meiner Decke und hofft, যে আমি চাদরের নিচে কি আছি, শুয়ে আছি এবং চিন্তা করতেছি, dass ich bald wieder gesund bin, যে আমি পুনরায় কি সুস্থ হব। Mir ist langweilig, যে অনেক সময় আমাদের বিরক্ত হয় না, আমরা তো ওই সময় কি বলতে পারবো না, ich bin langweilig সেটা বলা যাবে না, তখন বলতে হবে কি mir ist schlecht, ওটা mir geht's gut আমরা বলি না, ওটা mir ist langweilig, যে আমার খারাপ লাগছে। Wenn man krank ist, যখন মানুষ কি অসুস্থ, dann passiert nicht, তখন কোনো কিছুই কি ভালো লাগে না। Während meine Freundin vor dem Haus spielen, যে আমার ফ্রেন্ড সার্কেল কি আমার বাসার সামনে খেলাকালীন সময়, muss ich im Bett liegen, যে আমাকে বিছানার মধ্যে শুয়ে থাকতে হচ্ছে, যে আপনার ফ্রেন্ড সার্কেল বাসার মধ্যে খেলছে বা বাসার সামনে খেলছে, আপনি বিছানায় শুয়ে আছেন। Meine Mutter bringt mir Tee mit Honig, যে আমার মা কি করে দুধ চা আর কি মধু চা যেটা ওইটা নিয়ে আসে আর কি। danach fühle ich mich besser, তারপরে আমি কি আমার ভালো লাগে। morgen will ich wieder in der Schule, পরের দিন কি আমি পুনরায় স্কুলে যাই। krank sein macht keinen Spaß, যে অসুস্থ থাকলে কি কোনো কিছুই ভালো লাগে না। ওকে, এবার গল্পটা বুঝতে পারছেন সবাই? জি ভাই, মোটামুটি আর কি অসুস্থ কারণে স্কুলে যেতে পারেন এটা একটা ব্যাখ্যা করছে আর কি গল্পটার ভিতরে। যে গল্পটা পড়ে দিচ্ছি যাতে আপনাদের পড়তে ভালো লাগে। তারপরে নাদিয়া তামাসসুম আপু জি, ওকে হ্যাঁ আপু পড়েন, তারপর আমি বাকিদের নিচ্ছি, একটু ওয়েট করেন। ভাই পড়বো? জি পড়েন। Ein Tag im Schwimmbad. হুম, Heute gehe ich mit meiner Mutter ins Schwimmbad. Es ist Schwimmbad. Schwimmbad, Es, ওকে আপনার ওটা ঠিক আছে, সমস্যা নেই, বলেন। es ist ein sehr heißer Tag und ich freue mich auf das kalte Wasser. কালকে Am বাসা, Wasser. Am Eingang kaufen wir ein Trittskarten. ein Eine Trittskarten, wir am Eingang kaufen wir ein Trittskarten. Eintrittskarten. Eine Eintrittskarte kostet einen Euro 50. হুম, Meine Mutter gibt der Kassiererin das Geld. Kassiererin, Kassiererin das Geld. Im Schwimmbad suchen wir uns einen schönen Platz. im Die- Schwimmbad suchen wir uns einen schönen Platz. Okay, Schönen Platz. Wir. Die Sonne scheint mir ins Gesicht, während ich über die Wiese laufe. হুম, Viele Kinder spielen auf der Wiese. Auf der Wiese liegen viele Decken und Handtücher. Handtücher, Handtücher. Die Besucher liegen auf den Decken in der Sonne. in der Meine Sonne, Mutter in der Sonne. Meine Mutter legt auch eine Decke auf die Wiese. Dann gehen wir zum zum Schwimmbad, এটা হচ্ছে zum Schwimmbecken, zum Schwimmbecken. Ich dusche mich. Dann springe ich endlich in das kühle Wasser. Das ist erfrischend. Das ist erfrischend, মানে refreshment. Am liebsten
wurde ich jeden Tag ins jeden Tag, Schwimmbad gehen. jeden Tag, Jeden Tag ins Schwimmbad gehen. Ich schwimme ein paar Runden und spiele mit meinen Freunden. Um 7 Uhr schließt das Schwimmbad und wir müssen nach Hause. Ich bin traurig. Ich habe immer viel Spaß im Schwimmbad. Morgen will ich wieder ins wieder. Schwimmbad. Morgen will ich Wieder, wieder ins Schwimmbad. wieder ins Schwimmbad. Mama sagt, dass wir das machen können. Das wir das machen können. ওকে, danke schön. আচ্ছা, এটাও কি বাংলা করে দিব? অর্থ করে দিতে হবে? নাকি জাস্ট আইনফা পড়ায় যাবো আপনাদের? কোনটা বলেন? পড়ায় দেন। ভাই আজকে শুধু রিডিং পড়ায় দেন। আচ্ছা, আপনারা অর্থ চাচ্ছেন না, ঠিক আছে। দেন গল্পগুলো বুঝতে হলে খুবই মজার। তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে মনোহর হৃদয় ভাই। মনোহর হৃদয় ভাই আছেন? হ্যালো, হ্যালো মনোহর হৃদয় ভাই, ভাই আপনার মেবি নেটওয়ার্কের বাইরে আছে। প্রবলেম, আমি এই জন্য আপনার কথা শুনতে পাচ্ছি না। কাইন্ডলি আরেকবার দেখবেন। ভাই আমার বাসায় হচ্ছে কারেন্ট নাই, তো ওই কারণে প্রবলেম, ডাটা দিয়ে হচ্ছে বলতেছি তো। ওকে, আচ্ছা একটু ট্রাই করেন। নেট প্রবলেম আপনার? হ্যালো, হ্যাঁ দেখি। আচ্ছা আমি পরে বলতেছি, কাজ চলে আসবে একটু পরে। আচ্ছা, আর কে পড়তে যাচ্ছেন এখন? নিমান হাটলুস ডিয়ার্স, কেউ চাচ্ছেন না? ওকে, তাহলে আমার কষ্টটা কমে যাচ্ছে। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, পড়েন। আচ্ছা, টেনিস Mark treibt viel Sport, aber am meisten mag er Tennis. 3 Mal pro Woche geht Mark ins Training. টেনিস ট্রেনিং ইনস ট্রেনিং সরি Tennis training, হ্যাঁ। Zusammen mit seinen anderen Jungen und Mädchen lernt er dort zusammen mit হ্যাঁ seinen anderen Jungen und Mädchen, andere অন্যান্য যে ছেলে মেয়ে আছে তাদের সাথে যায় অ্যাকচুয়ালি। lernt er dort, wie man Tennis spielt. Tennis ist einfach. Es gibt einen Ball, 2 Spieler, ein Feld und ein Netz. Es schlägt ein Spieler den Ball in das Netz oder nicht in das Feld. Oder nicht in das Feld. Gewinnt der Gegner einen Punkt. Tennis ist ein schnelles তারপর এখান থেকে পড়েন। Tennis ist ein schnelles Spiel, deshalb liebt Mark es sehr. Tennis ist ein schnelles Spiel. তারপর schnelles Spiel,
They serve leaf mark as there. In China, fried side, fry size, pie side, list mark, এটা কি হবে? বিওগ্রাফিন বিগ্রাফিয়ান, বিওগ্রাফিন বিগ্রাফিয়ান না, বায়োগ্রাফি যেটাকে বিগ্রাফিন বলে ফন বেকেন্টেন টেনিস এসফিলেন von bekannten Tennisspieler যে in seiner Freizeit liest Mark Biografien von bekannten Tennisspielern যে সে তার অবসর সময়ে যে বিখ্যাত যে টেনিস স্পিলার আছে তাদের অটোগ্রাফি বা বায়োগ্রাফি গুলো পড়ে অ্যাকচুয়ালি। তারপর Er träumt davon in der Zukunft ein bekannter Spieler zu sein. Am Wochenende fährt Mark zu Tennis এগুলা অনেক কঠিন শব্দ। আচ্ছা, am Wochenende fährt টেনিস Mark zu Tennis Turnieren, আচ্ছা Turnieren, sorry Turnieren হচ্ছে আপনার টুর্নামেন্ট, ওকে Turnieren, টেনিস টুর্নামেন্ট am Wochenende fährt Mark zu Tennis Turnieren, যে ছুটির দিনে সে টেনিস টুর্নামেন্টে যায়। Dort spielt er gegen andere junge Tennisspieler manchmal অর্থ কি এটা? sometimes মাঝে মাঝে manchmal হ্যাঁ মাঝে মাঝে হ্যাঁ gewinnt Mark ein Turnier manchmal gewinnt Mark ein Turnier aber eins gewinnt er nicht. Okay. Das macht nicht. Er muss einfach noch mehr üben. Das macht nicht. Er muss einfach noch mehr üben. Okay, danke schön. আর কে চাচ্ছেন পড়তে? কি বলেন? কেউ না পড়লে আমি আরেকবার পড়বো। সবার জন্য একটা করেই। ওকে, তাহলে আপনাদের বাসায় পড়া দিয়ে দিই যে 10 নম্বরটা পড়বেন, 10 থেকে 15 পর্যন্ত পড়বেন আপনারা, ঠিক আছে? এবং আচ্ছা, এখান থেকে ভোকাব আপনাদের দরকার নেই আপাতত, আপনারা 10 থেকে 11 পর্যন্ত পড়েন, এটা পর্যন্ত বাসা পড়া দিই। 11 পর্যন্ত কি আছে? সরি, 10 থেকে কত 15 পর্যন্ত না? হান্নাস কাটছে, হান্নাসের বিড়াল। আচ্ছা, কে যেন বলছিলেন তখন আপনার ইয়ানাইন ফ্রাগের এই বইটা কি ইয়াতে আছে নাকি? এই বইটা কি আপনাদের গ্রুপে এটা ভাইয়া পিডিএফ দিছে, গ্রুপে পিডিএফ দিয়ে দিছে ফুল বইয়ের। মেয়েরা ভাইয়া দেখবেন যে গ্রুপে পিডিএফ দিয়ে দিছে। আচ্ছা, কে যেন বলছিলেন আপনার কি 10 ভাই কি বলে? ভাইয়া আমি বুঝতাম কি ভার্বের প্রবলেম আপনার এখনো? ইয়ানাইন ফ্রাগে আর কি প্রশ্ন, প্রথমটাতে বুঝি আর কি এসআরটি বা ইয়ানাইন ফ্রাগে কি দ্বারা যে প্রশ্ন করে ভার্বটার সামনে প্রথমে আনে আর কি সাবজেক্ট হিসেবে, ওই জিনিসটা বুঝছি। কিন্তু আপনার দ্বিতীয় যে আপনার ডগটা ইউজ করে আর কি নিস্ট উত্তরটা নাক ইস্ট যে ইউজ করে, তো ওই জিনিসটা বুঝছি না আর কি। ডক, এই তো ডকে খাইলো আমাদের। হ্যাঁ, এটা ডক হচ্ছে এটার সম্পূর্ণ ইয়ানাইন ফ্রাগে জিনিসটা ভাই একটু শর্টকাটে বুঝাই দেন একটা 22 পেজ দেন। আপনি 22 পেজ দেন, যেহেতু আপনি বুঝেননি আপনি আমাকে দেন। তুমি কি যাবে না? আমরা প্রথমে এমনি করি যে বাংলাতে বলেন অথবা ডয়েচি বলেন, সমস্যা নেই। এটা না, তুমি কি যাবে না?
প্রশ্নটা কি? ওকে, এখানে হচ্ছে কোশ্চেনটা কি, তুমি কি কি যাবে যাবে না? না, এইটা। এখন ইয়ে বললে তো আপনার হয়ে গেল যে আমি যাব না। হুম। এবার টকের আগে আমরা আগে অ্যাসাস করি, না বোধক পরে আসি, নাটা তুলে দিই, তুমি কি যাবে? হুম, ইয়া ইস তাহলে বিন গেহে। এখন আমরা একটু বড় করে লিখি, তাই না? তুমি কি আমাদের সাথে যাবে? ইস বিন মেয়ার গেহে। Mir ich will du. তুমি সরি গেস্ট ডু, ডু গেস্ট গেস ডু মিয়ার মিস ইজ, Yes. Ja. গেস্ট ডু, গেস্ট ডু মিয়ার মিট মিয়া, মিট, মিট মিয়া। মিট মিট কে আমাদের, মিট উনস। Ja. এটা আমরা একটু ভালো করে লিখি, আমাদের স্পেসিফিক ভাবে কি, তুমি কি আমাদের সাথে সিনেমা হলে যাবে নাকি, লিখে দিই, ঠিক আছে? সিনেমা হলে যাবে। এখন গেস ডু মিট উনস, Kino. উনস Kino. ইন কিনু Uns, ইন na, aber কিলো। কিনু uns ins Kino. এখন কোশ্চেনটা কি করছি, গেস ডু মিট উনস ইন কিনো, তুমি কি আমাদের সাথে যাবে? তো সোজা ভাবে অ্যান্সার দিই, কিভাবে অ্যান্সার দিব? ইয়া ইয়া, ইস গেহে ইনস কিনু ইয়া ইশ Kino. গেহে Ins Kino. মিট, Ins Kino. Meet uns ins Kino. মিট অয়েশ তোমাদের ইনস Oh, হ্যাঁ, কিনো। euch. Ins Kino. Euch, na, auch euch. যে তোমাদের সাথে যাবো, ঠিক আছে, যে গেলাম। ভাই এটাকে আউ এই জিনিসটা কি ইয়া হিসাবে করছে? কোনটা? প্রিপোজিশন হিসাবে করছে নাকি আউ? আউক না অয়েশ, এটা হচ্ছে অয়েক। euch, এটা পসেসিভ ফনোমেন না ভাইয়া? এখন ডাটিভে হচ্ছে, আচ্ছা মিট উনস এটা অয়েশ, এটা হচ্ছে তোমাদের সাথে, যেহেতু এটা হচ্ছে কি ডাটিভ, হ্যাঁ এটা ডাটিভ প্রোনাউন। ও ডাটিভ। ডাটিভ আর অ্যাকুজাটিভ দুইটাতেই সেম ইউজ করা হয়, তোমরা তোমাদের, ওকে? তো ইয়া ভাইয়া আমাদের জন্য উনস ব্যবহার করা হলো না কেন উপরে? এখন গ্যাস টু মিট এই যে আমরা তিন চারজন, ধরেন 3-4 ফ্রেন্ড আছে, হ্যাঁ, বুঝছি তো আমরা বলতে চাই তুমি কি আমাদের সাথে যাবা? না আমি তোমাদের সাথে যাব না, আমরা বলি না বাংলাতে, এটাও সেম। জি জি এখন না গেলে, এখন ধরেন তারপরে কি হয়েছে, তো না বলি, না বলে কি নাই বলবো? নাইন নাইন Nein. ইস গে Ich gehe গে nicht Nicht নিস্ট mit ins euch, ins Kino. ওকে, আচ্ছা ভাইয়া এগুলো যে নিষ্ঠা ব্যবহার করছেন এটা কি সবসময় অবজেক্টের আগে ব্যবহার হইব নিষ্ঠা? এটা ভার্বের পরে নিস্ট। নিস্টটা কি, এটা ব্যবহার এতটুকু আছে, হ্যাঁ এটা আমরা ভার্বের পরে ইউজ করতে হয়। সবসময় বারবার পরেই? না সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে, এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ইওয়ানে যখন ব্যবহার করবেন ভার্বের পর ইউজ করবেন। Then, এতটুকু মোটামুটি বুঝছি, এরপরটা কি? তাহলে যাবো কি যাব না, এতটুকু শেষ, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন এই যে আসে যে খাঁটি বাংলা ভাষা আর কি, তুমি কি আমাদের সাথে যাবা না, জি জি এইটাই সমস্যাটা, এই যে সমস্যাটা এই করে। আনসারটা উত্তরটা কি? এখন দেখেন যে তুমি কি আমাদের সাথে যাবে না, এখন এই না দ্বারা কি বলতেছে, এখন আপনি কি না করতেছেন নাকি একটা কনফিউশনে ফেলতেছেন নাকি? না প্রশ্নটাই করছি না আবোধক দিয়ে, কোশ্চেনই যে করতেছেন না ইয়েস বল বোধক দিয়ে। তুমি যাবে কি যাবে না ইয়েস এখন বলো, আমার সেন্টেন্সের ভিতর যদি না বোধক কোনো কিছু থাকে তখন আমার ডক ইউজ করতে হবে। ডক কখন, কোন নেগেটিভ বাচক শব্দকে পজিটিভ করার জন্য। তো ওটা করার আগে এই কোশ্চেনটা আবার নিয়ে আসি, যে গেস্ট তাহলে আমরা ইয়ার বদলে টু গেস্ট গেস্ট ডু নিস্ট মিট উনস ইনস কিনো। আমার সেন্টেন্সের মধ্যে কোনো নাবোধক শব্দ আছে? জি জি নিশ্চ আছে।
এখন আমি যদি ডিরেক্ট বলে দেই না আমি যাব না, তাহলে আমি কি বলবো? ইয়া যদি বলি না আমি যাব না, ডিরেক্ট না করে দিচ্ছি, 9 নাইন 9 শেষ। যে ich gehe nicht, ich gehe nicht, আমি যাব না, শেষ। না আমি যাব না, শেষ। এখন কথা হচ্ছে আপনি যাইতে চাচ্ছেন, and যাইতে গেলে কি হবে? এখন হচ্ছে পেঁচা চলে আসতেছে যে ভাই আমি তো যেতে চাচ্ছি, এখন কিভাবে কি করব? এখন যদি আমি ইয়েস ইউজ করি, ইয়া, তো ইয়া ইউ করলে কি হবে? যেমন 9 কে চাইতাম না বুঝাইছে। কারণ আমার ওই যে লাস্ট একটাই না বোধ বুঝাইছে। তো আমরা এই জিনিসটা সহজভাবে নিব, যখন আমাদের কি হ্যাঁ যেতে চাই, পজিটিভ উত্তর দিতে চাই, তখন আমরা ডগ ইউজ করব। ডগ, ওই প্লাস মাইনাস সব ভুলে যান, জাস্ট আমরা পজিটিভলি কখন যদি উত্তর দিতে চাই, আমাদের ইয়ানাইন ফ্রাগের মধ্যে কোনো নেগেটিভ বাচক শব্দ আছে, কিন্তু আমরা চাই সেটা পজিটিভলি অ্যান্সার দিতে, না আমি যেতে চাচ্ছি, কাজটা করতে চাচ্ছেন, তখন ডিরেক্টলি কি করবেন? ডগ, ডগ ich gehe jetzt Ich gehe mit euch ins Kino. ওকে, এখন ক্লিয়ার? যে জাস্ট এতটুকু মাথায় রাখবো যে আমার যদি কোনো নেগেটিভ বাচক শব্দ থাকে, ইয়ানাইন ফ্রাগের মধ্যে যদি কোনো নেগেটিভ বাচক শব্দ থাকে, ওর মধ্যে যদি না বোধক শোনক কিছু দিয়ে দেয়, উপরে আমাদের কিছু দিছে, না বোধক কিছু আছে নাই, ডিরেক্টলি ওখানে হ্যাঁ বললে হ্যাঁ, না বললেন না, কিন্তু নিজেরটাতে কি হচ্ছে, একটা নেগেটিভ বাচক শব্দ আছে। তো এইটাকে ভাইয়া জাস্ট আমরা কি যে করা? ইয়া বলেন। 9 is gehen nicht mit ইয়া euch ইয়া in ইউনো হইব না, নাকি জাস্ট ইয়া নিস পর্যন্ত বললে চলবো? না বোধক প্রশ্ন এটা উত্তরটা হচ্ছে কি? আপনার এক্সপ্রেশন বলার উপর বলতেছেন যে আপনি কতটুকু বলবেন। এটা যেহেতু পুরোটা লিখছে, এজন্য পুরোটা অ্যান্সার করে দিচ্ছি আর কি। তো এইভাবে বলতে চাই, হ্যাঁ ইয়া ich gehe jetzt, এ বললেও হবে, ডগ ich gehe jetzt, হ্যাঁ আমি যাব, এভাবে বললেও হবে শর্টে। ওকে, আচ্ছা ভাই, এগুলো যেন ইয়ারা ইউজ করছেন কোনটা? গেহের পরে ইস গেহে ইয়ার, এটা অর্থ কি? এখন বা এখন এটা এটা হচ্ছে জাস্ট এমনি বোঝার জন্য ইউজ করছে আর কি। ওকে, এটা এগুলো হচ্ছে মোডাল পার্টিকেল, কিছু কিছু মোডাল পার্টিকেল, ডগ নিজেও। তো এগুলো ওইভাবে কত অ্যান্সার দেয় না, আবার কখনো কখনো উত্তর কি বলে আপনার কোনো অর্থ প্রকাশ করে না, আবার মাঝে মধ্যে করে। এটা হচ্ছে এক্সপ্রেশন বলার ক্ষেত্রে, অর্থাৎ আপনার কথা বলার ক্ষেত্রে মোডাল পার্টিকেলগুলো ইউজ করা হয়। সো আমাদের এদিকে কোনো নজর না, নজর হচ্ছে ডগের দিকে। ডগটা আসলে কি করব? যখন আমরা সিম্পলিফাইড, যে কোনো সেন্টেন্সের মধ্যে না বোধক কোশ্চেন আছে, মানে আমাদের কোশ্চেনটাই না বোধক, এবং আমি কি করতে চাচ্ছি, না করতে চাচ্ছি, ডিরেক্ট 9 বলে দিব। আর যদি আমি হ্যাঁ করতে চাই বা হ্যাঁ বলতে চাই, জাস্ট এইভাবে ধরেন যে ইয়া ইজ ইকুয়াল টু কাইন্ড অফ, ডগ ইজ ইকুয়াল টু কাইন্ড অফ কি ইয়া। যে আমাদের এখানে যদি কোনো 9 না থাকতো, নিট না থাকতো, তাহলে আমরা ডাইরেক্ট ইয়া বলে দিতাম, তাহলে আমরা ইয়ে ইয়ে ইয়া বলে ব্যবহার করলাম। দিতাম। তো ওই ইয়ার জায়গাটা কে নিয়ে নিচ্ছে? ডগ নিয়ে নিচ্ছে। ডক। এখন ক্লিয়ার? জি ভাই, বুঝছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আইনস মানে কি? বিটে এই যে কিনোর আগে আইনস মানে কি?